তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। কম্পিউটারটা এত ডিস্টার্ব করছে, দোকানে নিয়ে যেতে পারছি না। যেটা গেলেই 2-3 দিন রেখে দেবে, কিন্তু এই কম্পিউটারটা 2-3 দিন রাখার মতো অবস্থায় আমি নেই। যাই হোক, কাল পরশু দেখা যাক, একটু নিয়ে যেতে হবে। এত ডিস্টার্ব করছে, ফটাফট বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কানেকশনে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। যাই হোক, আচ্ছা চলো স্টার্ট वो করছি। लैपटॉप ना कंप्यूटर? কম্পিউটার ভাই, ডেস্কটপ। আমি ল্যাপটপে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার ল্যাপটপটা মানে নর্মাল যেরকম ল্যাপটপ হয় ছোট, ওটাতে আমি খুব একটা কমফোর্টেবল নই, মানে বড় স্ক্রিনে না লিখে। আচ্ছা চলো দেখো, দেখো এই তোমার মডার্ন ফিজিক্স থেকে, আচ্ছা যদি আবার কেটে যায় তোমরা থাকবে, আমি এবার ব্যাক করবো। মডার্ন ফিজিক্স থেকে দেখো, সেমিকন্ডাক্টর ডিভাইসের আগে এখনো পর্যন্ত যা করেছি, এইখানে তোমার বোর্ডের এক্সামে আসবে। এই যে সেমিকন্ডাক্টিভ ডিভাইসের ডায়োডের এইখানে বোর্ডের জন্য আসবে। এই যে যা যা করিয়েছি, এখন থেকে যা করাবো, ঠিক আছে, শেষ আধ ঘন্টা বাদে বাকি সব কম্পিটিটিভ এক্সামের জন্য। কম্পিটিটিভ এক্সামে এই প্রবলেমগুলো আসবে বা এই ধরনের প্রবলেম আসে। ওকে, আমি এই কি বলে 4-5টা প্রবলেম করাবো, এই ধরনের প্রবলেম আসবে। দেখো, যারা যারা ওহমস ল, কিরচফস কারেন্ট ল বা কিরচফস ভোল্টেজ ল জানো না, মানে যারা আমাদের সপ্তর্ষির ব্যাচ থেকে এসেছো, কিরচফস কারেন্ট ল বা কিরচফস ভোল্টেজ ল জানো না, আমি তাদেরকে বলে দিচ্ছি, কিরচফস কারেন্ট ল আমাদের লাগবে না, কিরচফস ভোল্টেজ লটা লাগবে। কিরচফস ভোল্টেজ লটা কি দেখো, দেখো মন দিয়ে দেখো। আজকের ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রচুর প্রবলেম করানো হবে, যেগুলো তোমাদের কি বলে কম্পিটিটিভ এক্সামে আসবে বা আসে। দেখো, আমি ধরো এখানে একটা ভি ভোল্টেজ দিয়েছি, তাহলে এইটা পজিটিভ এইটা নেগেটিভ, এইখান দিয়ে কারেন্ট ফ্লো হয় আই কারেন্ট। এটা এটা তো সবাই জানো, এটা তো আমাদের টেনে ছিল না, বলো হ্যালো। আচ্ছা, এবার এইটার রেজিস্ট্যান্স ধরো R1, এইটার রেজিস্ট্যান্স R2, তাহলে বলো তো এই এর অ্যাক্রসে কত পটেনশিয়াল, এই হ্যাঁ, আমি যদি এর অ্যাক্রসে পটেনশিয়াল V1 বলি, সেটা কি I ইনটু R1 হবে, বলো। এবার বলো তো এই R2 দিয়ে কত কারেন্ট যাচ্ছে, R2 দিয়ে কত কারেন্ট যাচ্ছে, বলো। R2 দিয়ে, R2 দিয়েও তো আই কারেন্টই যাচ্ছে না? তাহলে আই কারেন্ট যদি যায়, তাহলে এর অ্যাক্রসে কি হবে, আই ইনটু R2 হবে। ওকে, এবার বলো ভি কে আমি লিখতে পারি V1 প্লাস V2। কেন? মন দিয়ে শোনো, এই ভিটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজটা, এই ভোল্টেজটাই দুটো ভাগে ভেঙে যাচ্ছে না, বলো বলো, দুটো ভাগে ভেঙে যাচ্ছে না? তার মানে ভেবে দেখো, এই ভিটাই এখানে V1 আর V2, তাই না? তোমার সামনে যেটা আমি লিখেছি, এটাই কিরচফস ভোল্টেজ ল। এইটুকু বুঝলেই আমার বাকি প্রবলেমগুলো হয়ে যাবে। কি বললাম বলো? এইটুকু বুঝলেই আমার বাকি প্রবলেমগুলো হয়ে যাবে। আচ্ছা, তোমরা সবাই দেখো তোমাদের সামনের প্রবলেমটা, তোমরা সবাই দেখো তোমাদের সামনের প্রবলেমটা, তোমরা সবাই দেখো তোমাদের সামনের প্রবলেমটা। ওকে, আচ্ছা দেখো কি বলেছে, assume that the silicon diode in the circuit shown requires minimum current of 1 milliampere to be above the knee point। আচ্ছা, নি ভোল্টেজের কথা তোমাদের আমি বলেছিলাম, ব্রেকডাউন ভোল্টেজ। না 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 না, এইটাকেও নি ভোল্টেজ বলে। এই যে এইটাকেও নি বলে, এইটাকেও নি ভোল্টেজ বলে, মানে দুটো দুদিকের নি, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এইটা 0.7 না বা 0.3 না, অর মনে মনে আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, এখানে চলে এসো। এই ডায়োডটা শর্ট সার্কিট হিসেবে কখন কাজ করবে, যখন এর এর এপাশে কত ভোল্টেজ হবে, 0.7, তাই না? আর এপাশে 0, তাই না? হ্যালো, হ্যাঁ তার মানে দেখো, যখন ভিবির ভ্যালু বলেছে 5 ভোল্ট, ভিবির ভ্যালু বলেছে 5 ভোল্ট। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এই 5 ভোল্টটা দেখো, এইখানে একটা ভোল্টেজ কনজিউম করছে আর এখানে আর একটা ভোল্টেজ কনজিউম করছে না, বলো। তাহলে আমি লিখতে পারি 5 ইকুয়াল টু, দেখো এই যে 5 ইকুয়াল টু, বলো তো এই আর কত ভোল্টেজ কনজিউম করছে, আই মিন ইনটু আর, প্লাস এই ডায়োড কত ভোল্টেজ কনজিউম করছে, 0.7 ভোল্ট। কি বোঝাতে পেরেছি, বলো? আচ্ছা,
এইবারে ফার্স্ট প্রবলেমটায় চলে এসো, খুব ইজি। ইফ ভিবি ইজ 5 ভোল্ট, ধরো ভিবি হচ্ছে 5 ভোল্ট, হোয়াট শুড বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ আর সো দ্যাট দ্য ভোল্টেজ, আচ্ছা আচ্ছা, ও কারেন্ট তো 1 মিলি অ্যাম্পিয়ার বলে দিয়েছে, দেখো কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার বলে দিয়েছে। তাহলে এখানে যদি আমি 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার মানে কত বলো তো, 1 মিলি অ্যাম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার, তাই না? হ্যালো, তোমরা কি সবাই বুঝতে পারছো? বলো, তোমরা কি সবাই বুঝতে পারছো? ওকে, আচ্ছা, যদি 1 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে বলো তো এখান থেকে আর এর ভ্যালু কত আসছে? পুরো সবকিছু জানো, 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আসছে, দেখো 10 তো। টু দি পাওয়ার +3 হবে না? কোনটা 10 টু দি পাওয়ার +3। কোনটা? ও হো হো হো, এই সরি, এইটা তো, হ্যাঁ রাইট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আমি একটু গন্ডগোল করেছি। 10 টু দি পাওয়ার +3 ওহম আসছে। হ্যাঁ আচ্ছা, এটা হয়ে গেল। এ পার্ট হয়ে গেল। এবারে বলেছে বি পার্ট, সেম ভাবে ইফ ভিবি ইকুয়াল টু 5 ভোল্ট, what should be the value of R to establish a current of 5 milliampere in the circuit? ইজি না? এই একই ইকুয়েশনে আমাকে বসাতে হবে না বন্ধু? ফ্রেন্ড লোক বলো, একই ইকুয়েশনে বসাতে হবে না? কত কত আই মিন এখন কত, 5 মিলিঅ্যাম্পিয়ার না? হ্যাঁ। তাহলে আর এর ভ্যালু কত আসছে দেখো তো, 860 ওহম আসছে কিনা দেখো তো। বলো 860 ওহম আসছে কিনা বলো, দেখো তো। আসছে? আরে বাবা, এই ইকুয়েশন, 0.8 বলো বলো, 0.86 ওহম আছে। 10 টু দি পাওয়ার 3 টাও থাকবে। আরে এপাশে 5 মিলিঅ্যাম্পিয়ার বলেছে তো ডিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক ঠিক এরকম আসছে। হ্যাঁ হ্যাঁ। গুড গুড গুড। আচ্ছা, এবার বলো তো সি পার্টটা কি হবে? What is the power dissipated in the resistance R in the diode when a current of 5 milliampere is, আচ্ছা, এবার বলেছে VB 6 ভোল্ট, দেখো VB 6 ভোল্ট, বলো তো VB 6 ভোল্ট হলে আর এর ভ্যালু কত আসছে? সেম ইকুয়েশন, ইকুয়েশনে কোনো চেঞ্জ নেই, ইকুয়েশনে কোনো চেঞ্জ নেই, সিম্পল কারেন্ট ইকুয়েশন, সিম্পল কারেন্ট ইকুয়েশন, ইকুয়েশনে কোনো চেঞ্জ নেই। 1060। ভেরি গুড, ভেরি গুড, 1060। আচ্ছা, এবার বলো তো পাওয়ার ডিসিপেটেড কি হবে? আই স্কোয়ার আর না, বলো। হ্যালো, এবার এইটা হচ্ছে আই আর এইটা হচ্ছে আর, এইটা যদি ক্যালকুলেট করো এটার ভ্যালু আসবে 26.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ওয়াট। তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যেই মেনে এই সেম কোয়েশ্চেন এসছে, যেই মেনে। আচ্ছা, বলো তো ডি পার্টটা কি হবে? ডি পার্টটা তোমরা পারবে ডিয়া, ডি পার্টটা দেখো, ডি পার্টেও তো আমার সেম ভাবে, ডি পার্টে সেম ভাবে এদিকে কি লিখবো, ভিবি ইকুয়াল টু আইআর প্লাস 0.7 না? হ্যালো, বলো, এই যে ভিবি ইকুয়াল টু, এটাই তো ভিবি ছিল, বলো এটাই তো আমার ভিবি ছিল। হ্যাঁ। এবার দেখো এখানে বলেছে আর ইকুয়াল টু 1 কিলো ওহম, রাইট? আর ভিবি ভ্যালু বার করতে বলেছে, আই মিনটা হবে 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। ইফ আর ইকুয়াল টু 1, হোয়াট ইজ দ্য মিনিমাম ভোল্টেজ রিকোয়ার্ড টু কিপ দ্য, বলো 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 বলো। আই মিন তো 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। হ্যাঁ। আই মিন হবে 10 টু দি পাওয়ার -3। তাহলে বলো তো এখান থেকে ভিবির ভ্যালু 1.07 ভোল্ট আসছে, সরি 1. ভুল করলাম, 1.7 ভোল্ট আসছে কিনা? 1.7, হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, আমি যদি বোঝাতে পারি, এবার দেখো মন দিয়ে শুনবে, এই সার্কিটটাকে আমি কিভাবে ড্র করতে পারি। দেখো, বলো তো এইখানে, এইখানে মিনিমাম কত ভোল্টেজ থাকতে হবে? এখানে যদি 0 ভোল্ট থাকে, এখানে 0.7 ভোল্ট থাকতে হবে না? দেখো, হ্যালো, 0.7 ভোল্ট এইখানে থাকতে হবে না ফরওয়ার্ড বায়াসের জন্য? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, এম আই অডিবল? Yes. হ্যাঁ। মানে এই সার্কিটটাকে দেখো তো আমি এইভাবে ড্র করতে পারি কিনা। এই যে ডায়োডটা, ডায়োডের অ্যাক্রসে এখানে আর এখানে 0.7 ভোল্ট থাকতে হবে না? বলো, হ্যাঁ। দেখো এইবার
তুমি একবার যদি এটা 0.7 ভোল্ট এখানে দিয়ে দাও, এরপরে পুরো জিনিসটা পিওর সার্কিট থিওরির প্রবলেম। বলো, পুরো জিনিসটা পিওর সার্কিট থিওরির প্রবলেম। বলো, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বলো, পুরো জিনিসটা সার্কিট থিওরির প্রবলেম। কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। আছে কোনো ডাউট? আচ্ছা, এই যে ডায়োডটাকে দেখো, এই যে ডায়োডটাকে 0.7 এইটাকে যে আমরা এইভাবে রিপ্লেস করতে পারি, এটা কি বুঝতে পেরেছো তোমরা? দেখো, পোলারিটিটা মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা দেখো, যেই মেন বলো নিড বলো, মডার্ন ফিজিক্স থেকে আমাকে ফুল আনসার করতেই হবে, ফুল ইজি, পুরোটাই প্র্যাকটিস। এখানে আমার কন্ট্রিবিউশন কম, পুরোটাই প্র্যাকটিস। ওকে, আচ্ছা, এবার আমরা থার্ডের প্রবলেমটা করব। থার্ডের প্রবলেমটা করব। কি বলেছে শোনো, সার্কিটটা দেখো। আচ্ছা, কালকে আমার রেগুলার ক্লাস আছে, কালকে। আচ্ছা, আর একটা কথা, মহালয়ার দিন আমি মডার্ন ফিজিক্সের ক্লাস নেব। মহালয়ার দিন আমি মডার্ন ফিজিক্সের ক্লাস নেব 11টা থেকে 1:30। মহালয়ার দিন আশা করি তোমাদের স্কুল ছুটি। ওকে, আচ্ছা দেখো, প্রবলেমটা দেখো। The circuit shown in the figure contains two diodes, each with forward resistance 50 ohm. মনে আছে আমরা ও এখানে, ও না 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 দিয়ে দেয়নি, ঠিক আছে 50 ohm and with infinite backward resistance. If battery voltage is 6 volt, find out the current through the 100. আচ্ছা আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এই যে এখানে একটা কথা বলেছে, শুনতে পাচ্ছ তো? ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 50 ওহম মানে কি বলতে পারবে? হ্যালো হ্যালো, আচ্ছা বলো তো ইনফাইনাইট ব্যাকওয়ার্ড রেজিস্ট্যান্স মানে কি? তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা ডিয়ার? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। ওকে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, ওকে, এইটা না এসআই ডায়োড। তার মানে ফরওয়ার্ড দেখো, যেমন বলো তো এই কেসে আমরা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স কত নিয়েছিলাম বলতে পারবে? এই কেসে, এই ডায়োডটার জন্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্স কত নিয়েছিলাম? 0 নিয়েছিলাম না? বলো। হ্যালো, এই কেসে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 0 নিয়েছিলাম না? বলো। তোমরা কি বুঝতে পারছো আমার কথা ডিয়ার? এটা বুঝতে পারলাম। কোনটা বুঝতে পারলে না? এইখানটায় আমরা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স কত নিয়েছিলাম? এই যে এই ডায়োডটায় 0 নিয়েছিলাম না? ফরওয়ার্ড রেজিস্ট্যান্স মানে যখন ফরওয়ার্ড বায়াসড হয়েছিল তখন কি কোনো রেজিস্ট্যান্স অফার করছিল? করছিল না, না 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 রাইট। এবার দেখো, এই ডায়োডটা যদি 0.7 আর এর রেজিস্ট্যান্স 50 ওহম থাকে, তাহলে এটাকে আমি কিভাবে রিপ্লেস করতে পারি বুঝতে পেরেছো? দেখো, এইটাকে কিভাবে রিপ্লেস করতে পারি বুঝতে পেরেছো? এইটাকে কিভাবে আমি রিপ্লেস করতে পারি বুঝতে পারছো? হ্যালো, দেখো দেখো দেখো, সেটা হচ্ছে দেখো 0.7 মানে এইরকম, তার সাথে একটা রেজিস্ট্যান্স 50 ওহম, এটা 0.7। এই পুরো জিনিসটা আমার কি রিপ্রেজেন্ট করছে? ডায়োড রিপ্রেজেন্ট করছে না? হ্যাঁ হ্যাঁ দেখো, যারা আমার কাছে অলরেডি কারেন্ট ইলেকট্রিসিটি পড়ে নিয়েছো তাদের এটা বুঝতে খুব অসুবিধা হবে না। যারা সপ্তর্ষির কাছে এখনো পড়োনি, কিন্তু সপ্তর্ষি করালে তো আর কোনো চাপই থাকবে না, কিন্তু এখনো কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো, এবার বলো তো এই আগের কেসে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স কত ছিল? এটা 0 ছিল না? হ্যালো, হ্যাঁ এবার বলো তো ব্যাকওয়ার্ড রেজিস্ট্যান্স ইনফাইনাইট মানে কি? ব্যাকওয়ার্ড রেজিস্ট্যান্স ইনফাইনাইট মানে 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 ওটা ওই মানে রিভার্স বাইসটা আছে। রাইট, আমি যদি এটাকে রিভার্স বায়াস করি তাহলে এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। ওপেন সার্কিট মানে তো ইনফাইনাইট রেজিস্ট্যান্স, তাই না? কারেন্ট ফ্লো হবে না ওখান থেকে। কোনো কারেন্ট ফ্লো হবে না, বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ এবার একটা কথা বলো, মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট। এইটা প্লাস মাইনাস 6 ভোল্ট, বলো তো এই দুটোর মধ্যে এইখানে তখন প্লাস ভোল্ট, এইখানে মাইনাস ভোল্ট হবে না? এই যে এই ডায়োডটা D2 হ্যাঁ হ্যাঁ আর D1 এ এখানে প্লাস এখানে মাইনাস, বলো তো কে ফরওয়ার্ড বায়াসে আছে? কে ফরওয়ার্ড বায়াসে আছে, D1 না D2? দেখে বলো। আরে বাবা, একটা ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে এরকম থাকতে হবে। এবার দেখে বলো তো কে ফরওয়ার্ড বায়াসে আছে, D1 না D2? হ্যালো, বলো D1 বলো বলো, D1 ফরওয়ার্ড বায়াসে আছে, কে কে বুঝতে পেরেছো?
যদি বুঝতে না পারো বলো, আমি আবার বলবো ডিয়ার, নো প্রবলেম। বলো। D2 টা প্লাসটা ওই সাইডে হবে না, মানে না 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 না, তুমি বুঝতে পারছো না, এইটা তো ব্যাটারি, আরে এইটা তো ব্যাটারি, তাহলে ব্যাটারির যেটা হ্যাঁ, পজিটিভ সেটাই এখানেও যাবে, এখানেও যাবে। ও হ্যালো, হ্যাঁ 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 তাহলে হ্যাঁ। এইবার যাওয়ার পর দেখবো ডি ওয়ান আর ডি2 এর মধ্যে কি রকম পোলারিটি হয়েছে। এবার ডি1 এ যে পোলারিটি, তাতে কি ও ফরওয়ার্ড ও না ব্যাকওয়ার্ড? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জানি, ফরওয়ার্ড ফরওয়ার্ড। কারেক্ট। এবার যে ডি2 তে যে পোলারিটি হয়েছে, তাতে ও ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? বলো। এখানে ব্যাকওয়ার্ড। ভেরি গুড। তাহলে বলো তো এখান দিয়ে কোনো কারেন্ট যাবে কিনা? না, D2 থেকে যাবে না। এই ডি2 দিয়ে যদি না যায়, তাহলে তো এই ব্রাঞ্চ দিয়েই যাবে না, যাবে কি? না, যাবে না। তাহলে দেখো তো এইটাকে আমি এইভাবে রিপ্লেস করতে পারি কিনা, এই যে এই টোটাল জিনিসটাকে এইভাবে রিপ্লেস করতে পারি কিনা দেখো। এটা 50, এটা 0.7, দেখো এটা 50, এটা 0.7, ঠিক? বলো, এটা 50, এটা 0.7, আর এখানে আছে কত? 150, এইটা 100, আর এইটার ভোল্টেজ কত বলে দিয়েছে বলো? 6 ভোল্ট। পুরো সার্কিটটা কি ক্লিয়ার? বলো তো এইখানে এই জিনিসটাই ডায়োডটা না, ডায়োডটাকেই আমি রিপ্লেস করেছি না, এই যে 50 বলে দিয়েছে ওর ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, কি ক্লিয়ার ব্যাপারটা? বলো। এবার তো পিওর ভোল্টেজ ল, পিওর ভোল্টেজ ল দেখো, 6 ভোল্ট ইকুয়াল টু 0.7 ভোল্ট প্লাস আই ইন্টু, কারণ দেখো এখান দিয়ে যে আই কারেন্ট ফ্লো হবে সেই আই ঢুকবে, আই ইন্টু 50 প্লাস 150 প্লাস 100, রাইট? এখান থেকে আই এর ভ্যালু বেরোবে 0.02 অ্যাম্পিয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা? তোমরা কি বুঝতে পেরেছো ডিয়ার? হ্যালো, আচ্ছা। দেখো স্যার, বলো। একটা জায়গায় ডাউট হচ্ছে ছোট। হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, R2 তে মানে 50 ওহম যেখানে আছে রেজিস্ট্যান্সটা, সেখানে কারেন্টটা ফ্লো হচ্ছে না কেন? আচ্ছা, এই ডি2 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে? ডি2, না। তাহলে আর2 এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে? এই ব্রাঞ্চ দিয়ে তাহলে কারেন্ট যেতে পারে? ভেবে বলো। না, যাবে না তো। বাস সেই কারণে আমরা ডি2টাকে অমিট করেছি। ওকে, তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, বলো প্রবলেমটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আরো দুটো কনসেপচুয়াল প্রবলেম করব, এটা একদম যেইতে এসছে সেই প্রবলেমই করব। দেখো প্রবলেম দুটো দেখো, মডার্ন ফিজিক্সে তোমাদের যেইতে যে ধরনের কোয়েশ্চেন এসছে আমি সব করিয়ে দেবো, কারণ এরপরে মডার্ন ফিজিক্সের তোমাদেরকে আমি শুধু এইচসি ভার্মাই সলভ করাবো। এনাফ, এইচসি ভার্মা সলভ করালেই এনাফ। অ্যাডভান্সের আমি অন্য কিছু সলভ করাবো, কিন্তু মেন নিটের জন্য এইচসি ভার্মা এনাফ। এই দুটোর মধ্যে ভি নট ভোল্টেজ, মন দিয়ে শুনবে। এইটা জার্মেনিয়াম, এইটা সিলিকন, ওকে, এটা 12 ভোল্ট। আমি যেটা বলছি সেটা শুনবে, প্রবলেমটা ভালো প্রবলেম। আচ্ছা বলো তো, মন দিয়ে শুনবে, জার্মেনিয়ামের এই ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস করার জন্য কত ভোল্টেজ দরকার হয় বলো? তোমরা জানো 0.3 ভোল্ট। 0.3 ভোল্ট, আর সিলিকনের জন্য 0.7। ওকে, এবার মন দিয়ে শোনো, বলো তো আমি এখানে 12 ভোল্ট দিয়েছি তো? হ্যালো, 12 ভোল্ট দেওয়ার পরে মন দিয়ে শোনো, বলো তো তার মানে কি এইটা পজিটিভ এইটা নেগেটিভ, তাই না? এই যে এইটা হ্যাঁ, পজিটিভ এটা নেগেটিভ, তার মানে এইটা পজিটিভ মানে এটাও পজিটিভ, এটা পজিটিভ মানে এটাও পজিটিভ এটাও পজিটিভ। বলো তো দুটো ডায়োডে কি ফরওয়ার্ড বায়াসড? দুটোই ফরওয়ার্ড আছে। রাইট, দুটোই ফরওয়ার্ড বায়াসড। এবারে মন দিয়ে শোনো, বলতো এই সিনারিওতে, এই যে তোমার সামনে যেটা দেওয়া আছে এই সিনারিওতে ভি আউটপুট ভোল্টেজ কত হবে বলতে পারবে? কোনো আইডিয়া? 12 ভোল্টই হয়ে যাবে। না, 12 ভোল্ট হবে না। এনি আদার আনসার? বলো বলো বলো, এনি আদার আনসার? মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। 11.3 হওয়া উচিত। কত কত কত? 11.3। কেন 11.3 তুমি কেন বলছো? 11.7 কেন নয় বলছো? কারণ সিলিকন পদ্ধতি যদি কারেন্ট পাস করাতে হয় তবে তো 0.7 তো মিনিমাম করতে হবে। আচ্ছা, এবার দেখো মন দিয়ে শোনো,
আচ্ছা এই কনসেপ্টটা ইয়ে করবে, এটা যেই অ্যাডভান্সে যেই মেনের প্রবলেম তুমি দেখলেই বুঝতে পারবে, এই রিসেন্ট ইয়ারই এসছে। আমি যেই মেনের প্রবলেমগুলো করিয়ে দিচ্ছি, 6টা প্রবলেম করাবো যেই মেনে এসছে। দেখো মন দিয়ে শোনো, বলো তো এখানে যদি আমি 0.4 ভোল্ট দিই এখানে, তাহলে কোনটা কন্ডাক্টিং হবে কোনটা কন্ডাক্টিং হবে না? জার্মেনিয়াম কন্ডাক্ট করবে, কারেক্ট। আর সিলিকন তো সিলিকন কন্ডাক্ট করবে না, এটা কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। দেখো আমি যদি 0.4 দিই তাহলে জার্মেনিয়াম কন্ডাক্ট করবে, সিলিকন কন্ডাক্ট করবে না। কারেক্ট, বলো কারেক্ট। আচ্ছা এবারে শোনো, তার মানে আমি এই যে 12 ভোল্টের কথা বললাম না, দেখো এই যে 12 ভোল্ট, আমি তো এখানে 12 ভোল্ট দিয়েছি, তো আমি বেসিক্যালি এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়েছি যেটা আমি ধীরে ধীরে বাড়াচ্ছি। কি বললাম? ধীরে ধীরে। বলো তো যখনই 0.3 ভোল্ট চলে আসবে, বলো 0.3 ভোল্ট চলে আসবে, তখনই জার্মেনিয়ামটা কি হবে বলো? কন্ডাক্টিং হবে না? এটা শর্ট সার্কিট হয়ে যাবে। কারেক্ট, এটা শর্ট সার্কিট হয়ে যাবে, তাই না? বলো, হ্যাঁ। কোনো ডাউট আছে? বলো। এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো, এরপরে ধরো 0.3 পর থেকে আমি আস্তে আস্তে আরো বাড়িয়েছি, ধরো আমি 0.9 করলাম, 0.9 করলাম, তখন এইটা তো শর্ট সার্কিট হয়ে গেছে, এই যে জার্মেনিয়ামটা, এর মধ্যে দিয়ে তো কারেন্ট যাচ্ছেই। বলো তো জার্মেনিয়ামের মধ্যে দিয়ে কারেন্ট যেতে গেলে বেশি ভোল্টেজ এক্সপেন্স করতে হবে না সিলিকনের মধ্যে দিয়ে? জার্মেনিয়ামের মধ্যে দিয়ে আর সিলিকনের মধ্যে দিয়ে কোনটায় বেশি ভোল্টেজ এক্সপেন্স করতে হবে? সিলিকনের মধ্যে দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কারেন্ট কি দেখবে? কারেন্ট দেখবে যে আমি সিলিকনের মধ্যে দিয়ে যদি যাই তাহলে আমাকে 0.7 ভোল্টেজ এইটা এক্সপেন্স করতে হবে, কিন্তু জার্মেনিয়ামের মধ্যে যদি যাই তাহলে 0.3 ভোল্ট এক্সপেন্স করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে হ্যাঁ। ভেবে বলো তো, ভেবে বলো তো, এই সিলিকনটা কি এই কন্ডিশনে কোনো জীবনে অ্যাক্টিভেটেড হবে? মানে সিলিকনের মধ্যে দিয়ে কখনো কারেন্ট যাবে? না 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 হবে না না। দেখো এই কারেন্টটা এসে, তোমরা বুঝতে পারছো? বলো, কারেন্টটা এসে দেখবে এই পথটা আগে শর্ট সার্কিট হয়ে গেছে, তো এই পথ দিয়ে পুরো বেরিয়ে যাবে না? বলো, হ্যাঁ হ্যাঁ এই পথ দিয়ে পুরো বেরিয়ে যাবে না? আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বলো তো এই পথ দিয়ে যদি পুরো বেরিয়ে যায় তাহলে এখানে 12 ভোল্ট ছিল, ঠিক আছে, এই জার্মেনিয়াম কত কনজিউম করেছে? 0.3। বলো, হ্যাঁ। তাহলে ভি নট কত হবে? 12 7.7 মাইনাস 0.3, 11.7 হবে কি হবে না? হবে। এবার কোয়েশ্চেনটা ছিল এখানে যে জার্মেনিয়ামকে প্রথমে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে, এরপরে রিভার্স বায়াস করে দেওয়া হয়েছে, তখন ভি আউটপুটে কতটা চেঞ্জ হয়েছে সেটা বার করতে বলেছে। ভি আউটপুটে কতটা চেঞ্জ হয়েছে সেটা বার করতে বলেছে। তোমরা তোমরা বলো তো কিভাবে আমি বার করব? এবার মন দিয়ে শোনো, যদি আমি সিলিকনটা একই থাকবে তো, কারেক্ট, সিলিকনটা একই আছে, সিলিকনটা একই আছে, শোনো, তো শুধু সিলিকন আমি জার্মেনিয়ামটাকে যদি রিভার্স বায়াস করে দিই, জার্মেনিয়ামটাকে যদি রিভার্স বায়াস করে দিই, মন দিয়ে শোনো, জার্মেনিয়ামটাকে যদি রিভার্স বায়াস করে দিই, হ্যালো, জার্মেনিয়ামটাকে যদি রিভার্স বায়াস করে দিই, জার্মেনিয়ামটাকে যদি রিভার্স বায়াস করে দিই, কি হবে বলো তো? বলতে পারবে? তাহলে বলো তো তখন- জার্মেনিয়ামের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে? না যাবে না, তখন কার মধ্যে দিয়ে কারেন্ট যাবে বলো তো? সিলিকন দিয়ে যাবে। সিলিকন দিয়ে যাবে না? মানে এইরকম হবে না পাথটা? হ্যাঁ তাহলে বলো তো একে রিভার্স বায়াস করে দিলে ভি নট এর ভ্যালু কত আসবে? 7.3 আসবে। 12 মাইনাস 0.7 মানে 11.3। তাহলে চেঞ্জ কত হচ্ছে? চেঞ্জ ইন আউটপুট ভোল্টেজ 11.7 মাইনাস 11.3, 0.4 ভোল্ট। যেই মেনের কোয়েশ্চেন, তোমরা যেই আমি আমাদের যে প্রিভিয়াস ইয়ারের বইটা আছে খুলে দেখো, যেই মেনের কোয়েশ্চেন, যেই মেনের ডায়োড থেকে যে ধরনের কোয়েশ্চেন এসছে, ম্যাক্সিমাম জেনার ডায়োড থেকে এসছে, এরপরেই আমি জেনার ডায়োড করাবো, জেনার ডায়োড থেকে এসছে, বাকি এখান থেকে যা কোয়েশ্চেন এসছে আমি করিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। স্যার জার্মেনিয়ামের নি ভোল্টেজটা কত? কোথায়? জার্মেনিয়ামের নি ভোল্টেজ কি 6 ভোল্ট? ওই রকম 6 বা 4, আমি ভুলে গেছি দিয়া, ওটা দিয়ে দেবে, ওটা দিয়ে দেবে, ওটা দিয়ে দেবে। আচ্ছা তোমরা কি সবাই এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যালো, সবাই এই কনসেপ্ট? আচ্ছা তোমাকে যদি এই কোয়েশ্চেনটা করে, দেখি তো এই কোয়েশ্চেনটা করে তোমরা কি পারবে? ফার্স্ট কেসে যখন জার্মেনিয়াম আছে তখন এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে বলতে পারবে? দেখো হ্যাঁ তখন First তো case এ- 12/5 কিলো ওহম ভেরি হবে। গুড। ফার্স্ট কেসে এইখানে আই হবে বলো 11.7/5 কিলো ওহম। কেন? আরে বাবা, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত বলো? এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত? এই যে 7.7 11.7, আর তার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় আই, আর এটা যদি রেজিস্ট্যান্স হয় 5 কিলো ওহম, তাহলে এইটা হবে আই, বলো, আই জার্মেনিয়াম। এবার বলো হ্যাঁ। যখন সিলিকন থাকবে তখন কত ভ্যালু হবে? 7.3/5 কিলো আরেকবার বলো। 11.3/5 কিলো কারেক্ট। বুঝতে পেরেছো কনসেপ্টটা? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ। দেখো হ্যাঁ, হ্যাঁ। ডায়োড থেকে যে কোয়েশ্চেন আসবে, বিলিভ মি, খুব ইজি, খুব ইজি, খুব ইজি। প্রিভিয়াস ইয়ার এইচসি ফার্মা যদি ভালো করে করা যায়, সব প্রবলেমের আনসার করা যাবে, সব প্রবলেম মডার্ন ফিজিক্সের। ওকে, আচ্ছা
এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার বলো। Fast. সেকেন্ড টাইমে যখন আমার জার্মেনিয়ামটাকে রিভার্স বায়াস করে দিলাম তখন মানে মানে কারেন্টটা তখন মানে শুধু সিলিকনের মধ্যে দিয়ে পাস করছে, কারণ জার্মেনিয়ামের মধ্যে দিয়ে গেলে ওর বেশি পোটেনশিয়াল লস হবে, এটাই। রাইট 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 ফার্স্ট কেসে বলো, ফার্স্ট কেসে বলো, ফার্স্ট কেসে, তাই না? হ্যালো, ফার্স্ট কেসে তো জার্মেনিয়ামের মধ্যে দিয়ে পাস করছে, Correct. সিলিকনের মধ্যে দিয়ে পাস করছে, আর Correct. সেকেন্ড কেসে সিলিকনের মধ্যে দিয়ে পাস করছে, জার্মেনিয়ামের মধ্যে দিয়ে কারণ pass করছে। জার্মেনিয়ামটাকে ফরওয়ার্ড বায়াস করে দেওয়া হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার আমি তোমাদের দুটো ব্রেকডাউনের কথা বলবো, দুটো ব্রেকডাউনের কথা বলবো। হেডিং দাও কজ অফ রিভার্স ব্রেকডাউন। কজ অফ রিভার্স ব্রেকডাউন। দেখো, আমি দুটো কি বলে ব্রেকডাউনের কথা বলবো। দেখো, প্রথমে আমি জেনার ব্রেকডাউন বলবো। জেনার জেনার ব্রেকডাউন, ইনফ্যাক্ট জেনার ব্রেক ডাউন, আর একটা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন বলে। অ্যাভালান্স ব্রেকডাউন, AVALANCHE, অ্যাভালান্স ব্রেকডাউন। আচ্ছা, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে আমরা এই যে ওপরে যে ডায়োড গুলো ইউজ করেছি না, ওপরে এই যে ডায়োড গুলো, ঠিক আছে, বলো, এই যে ডায়োড গুলো আমি তোমাদের বলেছিলাম না, দেখো এইখানে অ্যাভালেন্স ব্রেকডাউন হয়, এই যে অ্যাভালেন্স ব্রেকডাউন হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, অ্যাভালেন্স ব্রেকডাউন হয়। এই অ্যাভালেন্স যে ব্রেকডাউন হয়েছে এটা রিভার্স বায়াসে হয়েছে। নর্মাল যে ডায়োড গুলো সেখানে অ্যাভালেন্স ব্রেকডাউন হয়, নর্মাল নর্মাল ডায়োডে। কি বললাম বলো? নর্মাল ডায়োডে কি ব্রেকডাউন হয় বলো? অ্যাভালেন্স ব্রেকডাউন হয়। এবারে এমন দিয়ে শোনো, এই জেনারে দেখো, দেখো জেনারে 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 আমার জেনার ব্রেকডাউন হয়। আচ্ছা, জেনার ব্রেকডাউন এই কথাটার সাথে না একটা টার্ম জুড়ে আছে, ডায়োড। আমাদের সিলেবাসে দু রকমের ডায়োড আছে। একটা ডায়োড তো আমরা পড়েছি না, নর্মাল ডায়োড, বলো। আর একটা ডায়োড আসবে, তার নাম হচ্ছে জেনার ডায়োড। সেই জেনার ডায়োডে যে ব্রেকডাউনটা হয় তাকে বলে জেনার ব্রেকডাউন, আর আমাদের নর্মাল ডায়োডে যে ব্রেকডাউনটা হয় তাকে বলে অ্যাভালেন্স ব্রেকডাউন। আমি কি বোঝাতে পারলাম বলো? হ্যালো, Yes. এবার দেখো, আমি আমি এই জেনার ডায়োড সম্বন্ধে একটা কথা বলবো। জেনার ডায়োড সম্বন্ধে দেখো, জেনার ডায়োড সম্বন্ধে, এই জেনার ডায়োডটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ডায়োড। এখান থেকে প্রবলেম আসে, একদম বাধা প্রবলেম আসবেই। দেখো, স্পেশাল টাইপ অফ ডায়োড কি হয় এখানে, দেখো আমাদের যে পিএন জাংশন থাকে, সেই পিএন জাংশনটা পি প্লাস অ্যান্ড এন প্লাস। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে ভেরি ভেরি হাইলি ডোপড। এটা কোন ডায়োডের কথা বলছি বন্ধুগণ? জেনার ডায়োড। ওকে, খুব ইজি, এখান থেকে যা প্রবলেম আসবে। তার মানে জেনার ডায়োড একটা স্পেশাল টাইপ অফ ডায়োড, যার যার তোমার ওটাই কি বলে, কনসেন্ট্রেশন খুব হাই। আমি কি বোঝাতে পারছি? বলো বলো বলো। আচ্ছা, এবার মন দিয়ে শোনো। এবার আমার ধরো এইটা হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োডটা বুঝলে অ্যাভালেন্স ব্রেকডাউন, অ্যাভালেন্সটা বুঝতে সুবিধা হবে। দেখো এটা ব্রেক জেনার জেনার। আচ্ছা বলো তো, এই জেনারে পি, এদিকে পি প্লাস, এদিকে এন প্লাস। আচ্ছা, যখন আমি ব্রেকডাউনের কথা বলছি তখন বলো তো, এই জেনার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? রিভার্স বায়াসড। রিভার্স বায়াসে পি নেগেটিভের সাথে আর এন পজিটিভের সাথে যুক্ত থাকে না? হ্যাঁ, অপোজিট। কোনো ডাউট আছে? নেই। কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, এবারে একটা মন দিয়ে শোনো। তার মানে, আচ্ছা, এই জেনার ডায়োডের এই যে ডিপ্লিশন রিজিয়ন, এই ডি, বলো তো বড় না ছোট? খুব ছোট। খুব ছোট হয়, খুব ছোট হয়। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই ডিপ্লিশন রিজিয়নে অলরেডি একটা ভিবি রয়েছে না? অলরেডি, বলো।
বলো অলরেডি একটা ভিবি রয়েছে না, আরে এই ভিবিটা কি barrier ছিল মনে পড়ে? ব্যারিয়ার পোটেনশিয়াল। বেরিয়ার পোটেনশিয়াল। এবার বলো তো রিভার্স বায়াস যদি আমি করি তাহলে এই বেরিয়ার পোটেনশিয়ালটা কি হয়? ধরো আমি এখানে ভি দিয়েছি, তাহলে এফেক্টিভ বেরিয়ার পোটেনশিয়াল কি হয় মনে আছে? ভিবি প্লাস ভি হয় না? হ্যালো বলো, বেড়েছে। ভিবি প্লাস ভি হয় না, তাই না? বলো হ্যাঁ, তাই না? এবার দেখো ভিবি প্লাস ভি হয়। এবারে মনে আছে ই মানে কত বাই ডি না? বলো ই মানে কি বলো? ডি না? হ্যালো, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড মানে কি? ভিবি প্লাস ভি বাই ডি না? কারেক্ট? এবার যেটা বলছি সেটা শোনো, ডেটাগুলো মন দিয়ে শোনো। ডেটাগুলো আমি ধরলাম এই ভি এর ভ্যালু 3 ভোল্ট। 3 ভোল্ট না? জেনার তো? আচ্ছা জেনার ইয়েস 4 ভোল্ট। 4 ভোল্ট ঠিক আছে। আচ্ছা জেনার যদি 4 ভোল্ট হয় আর এই ভিবি ধরলাম 1 ভোল্ট ধরলাম, তাহলে বলো তো এই ওপরের ভ্যালুটা কত আসছে? 5 ভোল্ট আসছে। হ্যাঁ 5। আচ্ছা এই যে ডিটা এটা খুব ছোট হয়, ডি এর রেঞ্জ এই 10⁻⁻7 মিটার এর কাছাকাছি হয়। বুঝতে পেরেছো? 10⁻⁻7 মিটারের কাছাকাছি হয়। কেন? কারণ এই ডিপ্লিশন রিজিয়ন দুদিকের চাপের ফলে ছোট হয়ে গেছে না? আমি আগেই বলেছিলাম মনে আছে? হ্যাঁ লাস্ট মাস। আচ্ছা তার মানে দেখো এখানে আমি যদি লিখি 10⁻⁻7, তার মানে এটা 5 ইন্টু 10⁻7 আসছে না ভোল্ট পার মিটার। হ্যালো হ্যাঁ। বলো তো এই ইলেকট্রিক ফিল্ডটা খুব বেশি না খুব কম? খুব বেশি। ভেরি গুড, খুব বেশি। এই ইলেকট্রিক ফিল্ডটা খুব বেশি। ওকে এবার শোনো, এই ইলেকট্রিক ফিল্ডটা যদি খুব বেশি হয় তাহলে মন দিয়ে শোনো, এই ইলেকট্রিক ফিল্ডটা তার মানে কি এইখানে কোথায়, হ্যাঁ এইখানে পজিটিভ, সরি সরি সরি, এখানে নেগেটিভ। এই ইলেকট্রিক ফিল্ডটা মন দিয়ে শোনো এতটাই স্ট্রং হয় যে, মনে আছে আমরা যখন সেমিকন্ডাক্টর পড়েছিলাম একটা বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে এই ইলেকট্রন গুলোকে আমরা চ্যানেলাইজ করেছিলাম বা হোল গুলোকে চ্যানেলাইজ করেছিলাম, যার জন্য কারেন্টটা ফ্লো হয়েছিল। বলো হ্যাঁ। এবার এই যে এই পোরশনটা এই যে ডিপ্লিশন রিজন, বলো ডিপ্লিশন রিজনটা তো একটা সিলিকনেরই একটা পার্ট, তাই না? যেখানে হোল আর ইয়ে রিকম্বাইন করে গেছে, মনে আছে? হোল আর ইয়ে রিকম্বাইন করে গেছে, মনে আছে? এবার দেখো আমি যদি এই এত হিউজ অ্যামাউন্টের ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করি, তাহলে এখান থেকে এই হোল আর ইলেকট্রন গুলো যেটা তোমার রিকম্বাইন করে গেছে, এই ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া মানেই একটা ফোর্স দেওয়া। কি ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া মানেই একটা ফোর্স দেওয়া, ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া মানেই একটা ফোর্স দেওয়া মানেই একটা এনার্জি দেওয়া। তার মানে এখানকার ইলেকট্রন গুলো এই এনার্জির জন্য যেটা হোলের সাথে রিকম্বাইন করে গেছে সেগুলো বাইরে বেরিয়ে আসে। আমি কি বোঝাতে পারলাম? এই হিউজ ইলেকট্রিক ফিল্ডের জন্য এই ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে আসে। এই যে সিনারিও, যে ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে আসে, একে বলে ইন্টারনাল ফিল্ড এমিশন। একে বলে ইন্টারনাল ফিল্ড এমিশন। এবার বলো এই ইলেকট্রন গুলো প্রচুর বেরিয়ে আসছে, যদি বেরিয়ে আসে এই ইলেকট্রন গুলো এই পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হবে? হবে। যদি অ্যাট্রাক্ট হয় তাহলে কারেন্টটা কি এই দিকে ফ্লো করবে? হ্যাঁ অপোজিট ডাইরেকশন। তার মানে অপোজিট দিকে এই ইলেকট্রনের জন্য কারেন্ট গুলো ফ্লো হচ্ছে। হ্যাঁ। তোমরা বুঝতে পারলে? বলো তোমরা বুঝতে পারলে? হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ক্লিয়ার এটা? এবার দেখো নর্মাল ডায়োডে অনেকটা একই রকম হয়, কোনো ইয়ে নয়। দেখো নর্মাল ডায়োডে কি হয় আমি ডেটা নিয়েই বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বলো তো নর্মাল ডায়োডের ডিটা বড় হয় না ছোট হয়? বড় বলো বড় হবে। বড় হবে। সেম ভাবে দেখো, সেম ভাবে আমি ধরো এখানেও পি আর এটা এন, এটা কিন্তু হাইলি ডোপ নয় ডিয়ার, এটা কি হাইলি ডোপ? এটা নরমাল। নরমাল। আচ্ছা এবারে শোনো, এবার আমি এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়েছি, ঠিক? তাহলে এখানে যে এফেক্টিভ ব্যারিয়ার পটেনশিয়াল সেটাও ভিবি প্লাস ভি। বলো ঠিক আগের মতো এখানেও ভিবি প্লাস ভি। তার মানে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হয় সেটা ধরো আমি এখানে 4 ভোল্ট দিয়েছি, এর ভিবি ইকুয়াল টু 1, তাহলে কি হবে 5 ডিভাইডেড বাই ডি না? হ্যালো হ্যাঁ। আর এই ডিটা ইন দ্য রেঞ্জ অফ 10⁻³ টু 10⁻⁴ হয়। তার মানে আমার যে ইলেকট্রিক ফিল্ড সেটা কত হয় 5 ইন্টু 10⁻, কি বলে 5 ইন্টু 10⁻⁴ হয় কি হয় না? হ্যাঁ হ্যালো আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো হ্যালো বলো, হ্যাঁ হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো।
আছে? আচ্ছা, এখানেও এখানেও ভেবে দেখো, এই 10⁴ বা 10⁵ এটাও কিন্তু একটা হিউজ ভ্যালু, am I রাইট? বলো, এটাও একটা হিউজ ভ্যালু, am I রাইট? হ্যালো, হ্যাঁ। ঠিক আছে। এবারে দেখো এখানে কি হয়, এখানকার যে এই ডিপ্লিশন রিজিয়নটা, সেখানেও তো আমার এসআই সিলিকনই রয়েছে, যেখানে হোল আর ইলেকট্রন রিকম্বাইন করে গেছে, বলো হ্যাঁ। রাইট? Yes. আচ্ছা, যদি হোল আর রিকম্বাইন করে, তো এখানেও তো দেখো, এই কেসে যতগুলো ইন্টারনাল ফিল্ড এমিশন মানে ইলেকট্রন বেরোবে, এই কেসে বেরোবে কিন্তু অল্প বেরোবে না, বলো? এই কেসে কারণ বেরোবে কিন্তু অল্প বেরোবে না, বলো? হ্যালো, হ্যাঁ। বুঝতে পেরেছো? তার মানে এখানেও ইলেকট্রন মানে এই তোমার এনার্জির জন্য এখান থেকে ইলেকট্রন গুলো বেরোবে, সেম ভাবে এই দিকে কারেন্ট ফ্লো হবে। আমি কি বুঝতে পারছি? সেম দিকে এই দিকে কারেন্ট ফ্লো হবে, বলো কোনো ডাউট আছে কিনা? Yes. ক্লিয়ার? আচ্ছা, এবার আমি তোমাদের দুটো গ্রাফ ড্র করে দেখাচ্ছি, তোমরা বলতে পারবে কোনটা জেনার ব্রেকডাউন, কোনটা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন? প্রথমটা জেনারেল ব্রেকডাউন। এইটা? হ্যাঁ। কেন? কারণ মানে অনেকটা বলো, তুমি ঠিকই বলেছো। আচ্ছা, মন দিয়ে শোনো, দেখো এর ডি তো অনেক বেশি না, হ্যালো, তাহলে বলো তো এই 5 ভোল্টটা কম হলেও প্রচুর ইলেকট্রন বেরিয়ে আসবে না? হ্যালো, হ্যাঁ তার মানে বলো, এখানে ধরো এখানে আমি 2 দিলাম আর এখানে আমি 10 দিলাম, তাহলে এই কেসে আমার কত হবে? 2 × 10⁷, আর এই কেসে কত হবে? 10 × 10⁴ হবে না অ্যারাউন্ড? এবার দুটোর মধ্যে কোনটা বেশি? প্রথমটা এটা অনেক বেশি। তার মানে ভেবে দেখো, এই অ্যাভালেন্সে আমি যদি সরি জেনারে যদি অনেক কম ভোল্টেজ, তাও একটা হিউজ ডি এর জন্য একটা হিউজ ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না, বলো? হ্যাঁ তাহলে এইটা জেনার, এইটা অ্যাভালেন্স, বুঝতে পেরেছো? কারণ ডি এর জন্য হিউজ ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হবে, জেনারে কম ভোল্টেজ দিলেও ক্ষতি নেই। বোঝাতে পেরেছি? হ্যাঁ। বলো, বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, এবার আমরা করব জেনার ডায়োড। যেই মেন্সে সব থেকে বেশি বার যেখান থেকে কোয়েশ্চেন এসছে তার নাম হচ্ছে জেনার ডায়োড। কি বললাম? যেই মেন্সে সব থেকে বেশি বার যেখান থেকে কোয়েশ্চেন এসছে তার নাম হচ্ছে জেনার ডায়োড। এখান থেকে যে টাইপের কোয়েশ্চেন এসছে সেই টাইপের সব কোয়েশ্চেন আমি করিয়ে দেবো। কি বললাম? যে টাইপের কোয়েশ্চেন এসছে সেই টাইপের সব কোয়েশ্চেন করিয়ে দেবো। যেই মেন্সে এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে, প্রবলেম। আচ্ছা, জেনার ডায়োড, ডায়োড থেকে সব থেকে বেশি যেখান থেকে কোয়েশ্চেন এসছে সেটা হচ্ছে এই জেনার থেকে। আচ্ছা, মন দিয়ে শুনবে। তোমাদের এক্ষুনি একটা কথা বলেছিলাম, বলতো জেনার ডায়োডে এই কনসেন্ট্রেশন গুলো পি টাইপ আর এন টাইপের, এটা কি খুব বেশি না কম? বলো, কনসেন্ট্রেশন বেশি হবে। এটা স্পেশাল টাইপ অফ ডায়োড, স্পেশাল, যেটা এই কনসেন্ট্রেশনটা হাই করে তৈরি করা হয়। ওকে, আরেকটা কথা, এইটা রিভার্স বায়াস ডাইরেকশন, রিভার্স বায়াস ডাইরেকশনে কাজ করার জন্য তৈরি করা হয়। কি বললাম? জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াসে ইউজ করা হয় না। আরে বাবা, ফরওয়ার্ড বায়াসে নরমাল ডায়োডও আমাকে সেমই কাজ দেবে যেটা জেনার দেবে। am I রাইট? হ্যালো, কিন্তু ফরওয়ার্ড বায়াসে এই রিভার্স বায়াসের জন্যই জেনার ডায়োডটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়, এবং এটার দেখতে এরকম, মানে এটাকে রিপ্রেজেন্ট করে এইভাবে। আমি কি বোঝাতে পেরেছি? এইটুকু জানলেই আমাদের হবে। এরপরে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটাই মেন। তাহলে তোমাকে যদি বোর্ডের এক্সামে আসে জেনার ডায়োড সম্বন্ধে শর্ট নোট লিখতে আসে, আর বাকি শর্ট কোয়েশ্চেন তোমরা পেরে যাবে, পি প্লাস এন প্লাস মনে থাকবে, রিভার্স বায়াস ডিরেকশনে মনে থাকবে, তারপরে এইটা একটু ভাটিয়ে দেবে। বুঝতে পেরেছো? এই যে জেনার ব্রেকডাউন, বাস শর্ট নোটস আসে। কিন্তু কম্পিটিটিভ এক্সামে যেটা আসবে সেটা হচ্ছে প্রবলেম। যেটা করব সেটা দেখবে। এই জেনার ডায়োডের সব থেকে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। আমরা যখন প্রথম আইআইটি খড়গপুরে যাই, আমাদের ভোল্টেজ ফার্স্ট দিন আমাদের একটা ফিজিক্স ল্যাবে একটা সবাইকে একটা ইয়ে দেওয়া হয়েছিল যে তোমরা জেনেছো বা জানা আছে তোমাদের এরকম কোনো ইলেকট্রিক সার্কিট বা কোনো ফিজিক্সের কোনো এক্সপেরিমেন্ট তুমি একটা ডেভেলপ করো। আমি যে সার্কিটটা ডেভেলপ করেছিলাম সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর।
কি বললাম, আমি যে সার্কিটটা ডেভেলপ করেছিলাম সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। কি দেখো, এই ভোল্টেজ রেগুলেটর উপরেই প্রবলেমটা আসে। দেখো আচ্ছা বলো তো, আমি যদি এইভাবে ডায়োডটাকে ড্র করি, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? এই ডায়োডটা, এখানে ধরো ভি ইনপুট আমি ভোল্টেজ দিয়েছি, বলতে পারবে ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? এই ডায়োডটা, হ্যালো বলো, এটা ধরো প্লাস এটা মাইনাস, বলো তো ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? রিভার্স বায়াসে আছে। ফরওয়ার্ড বায়াসে আছে। আরে বাবা এইটা প্লাস, তার মানে এখানেও প্লাস এখানে মাইনাস না, তাহলে ফরওয়ার্ড বায়াসে আছে না? হ্যালো বলো, ফরওয়ার্ড বায়াসে আছে না? এই তোমরা হ্যাঁ। সবাই বুঝতে পারছো এটা ফরওয়ার্ড বায়াসে আছে ডিয়ার? হ্যাঁ আচ্ছা আমি কি বলেছি, জেনার কিভাবে ইউজ হয় বলো, জেনার কিভাবে ইউজ হয় বলো? রিভার্স বায়াস। রিভার্স বায়াস, তার মানে এটা কি কিভাবে আমাকে কাজে লাগাতে হবে বলো? কিভাবে লাগাতে হবে বলো? এইভাবে লাগাতে হবে না? তোমরা বুঝতে পেরেছো এটা রিভার্স বায়াস? হ্যালো, কেন জেনার ডায়োড ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয় বলবো। তুমি আচ্ছা আচ্ছা আসছি, দেখো সার্কিটটা দেখো, এই সার্কিটটা খুব ম্যাটার করবে। আচ্ছা এইটা ধরো একটা রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর এইটা কি বললাম, এটা একটা রেফ্রিজারেটর। ওকে দেখো এটা একটা রেফ্রিজারেটর। এইবারে আমি এখানে একটা জেনার ডায়োড বসিয়েছি, জেনার ডায়োড বসিয়েছি, ঠিক আছে। আচ্ছা তার আগে একটু বলে নি, অ্যাকচুয়ালি দেখো তুমি যদি খুব মাইনিউটলি দেখো না, তাহলে জেনার ডায়োডের যে ইয়েটা এটা এইরকম হয়, আর অ্যাভালেন্সের জন্য এইরকম হয়। এবার বলো তো, এইটা জেনারের জন্য, এটা জেনার, মন দিয়ে শোনো, এইটা ধরো একটা নি ভোল্টেজ, এটা ধরো 6 ভোল্ট, এটা ধরো 6 ভোল্ট। তার মানে ভেবে দেখো, এই জেনারের অ্যাক্রসে যদি 6 ভোল্ট হয়, তাহলে এর মধ্যে দিয়ে দেখো, এর মধ্যে দিয়ে এইটুকু কারেন্টও যেতে পারে, এইটুকু কারেন্টও যেতে পারে, এইটুকু কারেন্টও যেতে পারে না? বলো বলো বলো, যেতে পারে কি পারে না? বুঝতে পারছো? পারে। হ্যালো হ্যাঁ দেখো, হ্যাঁ এই যে এইটা কি, এইদিকে হচ্ছে ভি আর এইদিকে আই না, তাই না? আমি যদি 6 ভোল্ট দিয়ে করি, তার মানে জেনারের যে ক্যারেক্টারিস্টিক সেটা অলমোস্ট এরকম স্টিপার হয়, কিন্তু অ্যাভালেঞ্জের স্টিপার হয় না। বলো অ্যাভালেঞ্জের স্টিপার হয় না। যেমন আমি তোমাকে যদি একটা কথা বলি, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে দেখো, এই পয়েন্টের কোঅর্ডিনেট দেখো, একটা তো 6 মতো হবে আর একটা আই এর যা হবে তাই হবে না বলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার বলো এই পয়েন্টের কোঅর্ডিনেট অলমোস্ট 6ই হবে না বলো? এটা তো অলমোস্ট স্ট্রেট লাইন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আবার এটাও অলমোস্ট স্ট্রেট লাইন, তার মানে এটাও কি বললাম বুঝতে পারলে? এই পয়েন্টের আর এই পয়েন্টের কোঅর্ডিনেট সবগুলোতেই এক্স অ্যাক্সিসে 6 হবে না বলো? হ্যাঁ। তার মানে কি, এই এই ডায়াগ্রামটা যদি একটা জেনার ডায়োডের হয়, তার মানে জেনার ডায়োডটা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যে কোনো পয়েন্টে কাজ করতে পারে, পারে কি পারে না বলো তো? পারে কি পারে না? যদি পারে তাহলে বলো তো, প্রতিটা জায়গায় জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কি সেম না ডিফারেন্ট? হ্যাঁ, সেম। বুঝতে পেরেছি? হুম। এবার বলো তো, অ্যাভালেঞ্জ কি আমি জেনারেটরের মতো ইউজ করতে পারবো? অ্যাভালেঞ্জকে কেন পারবো না বলো? বলো তো এই পয়েন্ট এই voltage টা পয়েন্ট এই different। পয়েন্ট, তিনটে পয়েন্টেরই আমার এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দুটোই ভ্যারি করছে না? হ্যাঁ, হুম। বুঝতে পেরেছি? আচ্ছা যদি আমি বোঝাতে পারি তাহলে মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে এই যে ভ্যালুটা ভি, এই যে জেনারের জন্য এটাকে ভি জে বলে। ধরো ভি জে ইকুয়াল টু 6 ভোল্ট, কি বললাম বলো? ভি জে ইকুয়াল টু 6 ভোল্ট। এর মানে কি বলতো? এই যে এই ভ্যালুটা হচ্ছে 6 ভোল্ট। বোঝাতে পেরেছি? হ্যালো বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই যে এটা কিভাবে কাজ করে। এক্সাম্পল দিয়ে বোঝাই, একটু মন দিয়ে দেখবে। ধরো এই ভিএন এর ভ্যালু 10 ভোল্ট, ধরো এইটা 5 ওহম, আর ভিজে দিয়ে দিয়েছে 6 ভোল্ট। কি বললাম? ভিজে দিয়ে দিয়েছে 6 ভোল্ট, কারেক্ট? আর এই যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে 20 ওহম, এটা আমার দিয়ে দিয়েছে তোমাদের চোখের সামনে, ঠিক? এবার মন দিয়ে শুনবে, ভিজে 6 ভোল্ট মানে এর অ্যাক্রসে 6 ভোল্ট। এবার দেখো এই জেনার আর এ প্যারালালে আছে, আছে কি নেই বলো? প্যারালালে আছে, আছে কি নেই বলো? আছে না? হ্যাঁ হ্যালো আছে। তাহলে হ্যাঁ। বলো তো, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? এর মধ্যে দিয়ে যদি আমি আইএল কারেন্টের কথা বলি, তাহলে 6/20 কারেন্ট যাবে। দেখো তো, আরে বাবা 6 ভোল্ট, মন দিয়ে শোনো, এই দুটো পয়েন্টের মধ্যে যদি 6 ভোল্ট হয়, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যেও 6 ভোল্ট। বুঝতে পেরেছি? দেখো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ
তাহলে তাহলে এইখান দিয়ে যদি কারেন্ট আইএল যায় আর এইটা যদি 6 ভোল্ট হয়, দেখো এইখান থেকে এইটুকু 6 ভোল্ট আর এইটার আইএল কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্স যদি 20 ওহম হয়, তাহলে আমার আইএল এর ভ্যালু কত হবে? 6/20 হবে, মানে কত আসছে বলো তো? 3/10 3/10 3/10 অ্যাম্পিয়ার। বলো আসছে কি আসছে না? আচ্ছা, এগুলো কিন্তু ডেটা খুব ম্যাটার করে, ঠিক আছে দেখছি। বলো আসছে কি আসছে না? ওহো, আচ্ছা 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 আচ্ছা, আমি একটা জিনিস একটু ভুল করিনি, একটু তোমাদের সিম্পলিসিটির জন্য ইয়ে করে নি, এটাকে 5 ভোল্ট দিয়ে নাও, সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে এটাও 5 ভোল্ট না ডিয়ার? বলো এটা, হ্যাঁ হ্যাঁ এটা আর এটাও তাহলে 5 ভোল্ট হবে না? হ্যাঁ 5 ভোল্টের সুবিধা হবে। তাহলে বলো তো আইএল এর ভ্যালু কত হবে? 0.25 মানে 0.25। বুঝতে পেরেছি? তাহলে বলো তো এই যে আমার ফ্রিজ, এই যে ফ্রিজ, এর অ্যাক্রসে কত ভোল্টেজ যখন এখানে 10 ভোল্ট? 5 অ্যাক্রসে ভোল্ট। বলো 6 ভোল্ট। আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 0.25 অ্যাম্পিয়ার। তাই কারেন্ট যাচ্ছে না বলো আইএল এর মধ্যে দিয়ে? হ্যালো, এটা 5 ভোল্ট হবে না? ওফো, আবার ভুল করলাম। অ্যাকচুয়ালি ইন জেনারেল 6 হয়, বুঝলে পেরেছো? আমার মাথার মধ্যে সেটাই, মানে আচ্ছা এটা 5 ভোল্ট নিচ্ছি আমি, সিম্পলিসিটির জন্য 5 ভোল্ট নিচ্ছি। এমনি ইন জেনারেল 6 হয়, কিন্তু তোমাদের বইতে দেওয়া মানে প্রবলেমে দেওয়া থাকবে। আর কারেন্ট কত যাচ্ছে বলো? 0. 25 কোনো ডাউট আছে? দেখো দেখো দেখো, কোনো ডাউট আছে? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। তাহলে বলো তো এইখানে তো 5 ভোল্ট, তাহলে এইখানে কত ভোল্ট? এইখানে, আরে বাবা, এখানেও 5 ওখানে 5 ভোল্ট। এখানেও 5 ভোল্ট হবে, কারণ এই 10 ভোল্টটাই তো দুটো জায়গায় ভেঙেছে, একটা এইখান থেকে এইটুকু আর একটা এইখান থেকে এইটুকু। তাহলে এখানে যদি 5 ভোল্ট হয়, তাহলে বলো তো এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার 1 কারেন্ট যাচ্ছে। অ্যাম্পিয়ার। এবার দেখো এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটা এখান দিয়ে এসে এইখানে এসে থেমেছে, থেমে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 0. 0.25 আর জেনারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 0.75 যাচ্ছে। দেখো এই 1 হ্যাঁ। অ্যাম্পিয়ারটা এসেই তো ভেঙেছে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার মন দিয়ে শোনো। ধরো বাই চান্স এইটা ফ্লাকচুয়েট করে 15 ভোল্ট হলো, বাই চান্স। তাহলে এই এই সার্কিটে যদি এই ফ্রিজের অ্যাক্রসে, রেফ্রিজারেটরের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্ট ভ্যারি করে, তাহলে আমার ডিভাইসটা কি ড্যামেজ হবে কি হবে না? বলো, আমার ডিভাইসটা হ্যাঁ, হ্যাঁ। ড্যামেজ হবে কি হবে না? তার মানে আমার গোলটা কি থাকবে বলো? আমার গোলটা থাকবে যে এখানে যেন কোনো কি না হয় বলো, ভোল্টেজটা চেঞ্জ না করে। ভোল্টেজটা চেঞ্জ না করে। ঠিক আছে, দেখাই যাক। এবার ধরো আমি এখানে 15 ভোল্ট দিয়েছি, বলো তো তখনও এর অ্যাক্রসে কত ভোল্ট থাকবে? 5 ভোল্ট। 5 ভোল্টই থাকবে। আচ্ছা, এর অ্যাক্রসে যদি 5 ভোল্ট থাকে, তাহলে বলো তো এই রেফ্রিজারেটরের অ্যাক্রসে কত ভোল্ট থাকবে? 5 5 ভোল্টই থাকে। যখন 15 ভোল্ট দিয়েছি, তখন এর অ্যাক্রসে কত ভোল্ট থাকবে বলো? রেফ্রিজারেটরের অ্যাক্রসে 5 ভোল্ট। বলো তো এর মধ্যে দিয়ে তখন তাহলে কত কারেন্ট যাবে? 0.25 যাবে। 0.25 কারেক্ট। আচ্ছা, এবার বলো তো এই এর অ্যাক্রসে কত ভোল্টেজ হবে তখন? 10 ভোল্ট। 10 ভোল্ট হবে। আচ্ছা, এর অ্যাক্রসে 10 ভোল্ট হলে এখান দিয়ে তখন কারেন্ট কত যাবে? এই যে 10 ভোল্ট আর 5 ওহম, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। বলো, বুঝতে পারছো? যখন 15 ভোল্ট তখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। দেখো, হ্যাঁ হ্যাঁ যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে বলো তো জেনারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? 2 মাইনাস 0.75, এই 0.25, 1.75 1.75 অ্যাম্পিয়ার। তাহলে কি তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে এক্সেস কারেন্টটা কার মধ্যে দিয়ে ফ্লো করে যাচ্ছে? বলো, জেনারের মধ্যে। জেনারের মধ্যে দিয়ে। এবং ওর অ্যাক্রসে যে ডিভাইসটা আছে তাতে কি কোনো এফেক্ট লাগতে দিচ্ছে? না। তার মানে এই জেনারটা একটা ভোল্টেজ রেগুলেটরের মতো কাজ করছে। ভেবে দেখো, এই আউটপুটে 10 থেকে 15 মধ্যে যে কোনো ভ্যালু ভ্যারি করলে এক্সেস কারেন্ট যেটা হবে সেটা কার মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে? বলো, জেনারের মধ্যে দিয়ে। আর এর অ্যাক্রসে যে লোডটা আছে, এই লোডে কোনো আঁচ পড়তে দিচ্ছে না। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো ভোল্টেজ রেগুলেটর কিভাবে কাজ করলো? হ্যাঁ স্যার। ফ্লাকচুয়েট করলেও 20 মানে যে ফ্রিজটা, বলতো ফ্রিজের কারেন্ট ভোল্টেজ কোনোটাই কি চেঞ্জ হয়েছে কি হয়নি? না, কোনটাও চেঞ্জ হয়নি। বাস, কোনোটাই চেঞ্জ হয়নি। আমি কি বোঝাতে পারলাম? বলো, আমি কি বোঝাতে পারলাম? বলো, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আমি তোমাদের দুটো প্রবলেম করাবো, কিন্তু এই দুটো প্রবলেমই যেই মেনে
তিনবার 5 থেকে 6 বার এসেছে, বিভিন্ন ভাবে এসছে, জাস্ট ডেটা চেঞ্জ করে দিয়েছে, ডেটা চেঞ্জ করে দিয়েছে, ডেটা চেঞ্জ করে দিয়েছে। ওকে, আচ্ছা এবার দেখো আমি একটা গ্রাফ ড্র করব। জেনার ডায়োডটা ইজি, কিন্তু এখান থেকে প্রবলেম আসে। দেখো এইটা ইনপুট ভোল্টেজ, রাইট? এটা ইনপুট ভোল্টেজ আর এটা আউটপুট ভোল্টেজ। ভেবে দেখো, আমার যদি এরকম একটা জেনার ডায়োড থাকে, মন দিয়ে শুনবে, আর এইখানে আমি একটা ভোল্টেজ সোর্স দিয়েছি যাকে আমি বাড়াচ্ছি, ধরো এর ভ্যালু হচ্ছে 6 ভোল্ট। কি বললাম? এর ভ্যালু হচ্ছে 6 ভোল্ট, ঠিক? আচ্ছা এখানে একটা রেজিস্ট্যান্স রাখতে হবে, নইলে কি বলতো এটা মানে ইয়ে হয়ে যাবে, তোমার ড্যামেজ হয়ে যাবে। মন দিয়ে শোনো, বলতো যদি আমি এখানে 2 ভোল্ট দিই, তাহলে এখানে আর এখানে 2 ভোল্টই হবে না? বলো 2 ভোল্ট হবে না? হবে, হবে কি হবে না? হ্যাঁ, দেখো জেনারের অ্যাক্রসে 6 ভোল্টের বেশি হতে পারে না। তার মানে ভেবে দেখো, তুমি এখানে যদি 1 ভোল্ট দাও, তাহলে এর অ্যাক্রসেও তো 1 ভোল্ট হবে। তার মানে এটাকে যদি আমি আউটপুট বলি, তাহলে যা আমি ভি ইনপুট দেবো তাই আউটপুট হবে না? কতক্ষণ অবধি বলো? কতক্ষণ অবধি বলো? ভি জেড অবধি। হবে কি হবে না? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এরপরে আমি ধরো এটা 10 দিলাম, 10 ভোল্ট, তখন বলো তো এর অ্যাক্রসে কত ভোল্টেজ হবে? 6 ভোল্ট। 6 ভোল্টই হবে। 6 হবে। কিন্তু এই দুটো যদি কানেক্টেড থাকে, তাহলে এখানে 10 ভোল্ট, এখানে 6 ভোল্ট, এটা কি পসিবল? না 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 পসিবল না। তাহলে সার্কিটটা আনস্টেবল হয়ে যায়। সেই কারণেই দেখো এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া হয়েছে। এবার একটা কথা বলো, আমি এই 6 ভোল্টের পরে এই ইনপুট ভোল্টেজটা যদি বাড়িয়েই যাই, আউটপুট ভোল্টেজ কি 6 ভোল্টের বেশি হবে কি হবে না? বেশি হবে না। 6 ভোল্টেই থাকবে। বলো 6 ভোল্টেই থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ইনপুট আউটপুটের মানে ভোল্টেজ রেগুলেটরে ইনপুট আর আউটপুটের গ্রাফ। তোমরা কি বুঝতে পেরেছো এই ঘটনাটা? বলো, হ্যালো, বুঝতে পেরেছো এই ঘটনাটা? স্যার। বলো। স্যার এই ভোল্টেজ রেগুলেটরে আপনি মানে 10 to 15 ভোল্ট করলেন, হুম। কিন্তু এই মানে এইটুকুর মধ্যে ভ্যারি করতে পারেন, কিন্তু যদি মানে এর চেয়ে কি বেশি ভ্যারি করতে পারেন নাকি না? 1000ও ভ্যারি করতে পারে, 20ও ভ্যারি করতে পারে। তাতে কি হবে বলো তো? ধরো 30 ভোল্ট হলো, তাহলে কি হবে বলতে পারবে? রেজিস্ট্যান্সটার উপরে খুব মানে চাপ পড়বে না, ওটা হিট হয়ে যাবে। কারেক্ট, কারণ এর মধ্যে দিয়ে প্রচুর কারেন্ট ফ্লো হবে এবং সেই এক্সেস কারেন্টটা জেনারের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, আমি এবারে দুটো প্রবলেম করাবো, যেটা তোমার যেই মেন্সে অ্যাটলিস্ট 6 বার এসছে। তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের প্রবলেমটা দেওয়া হয়েছে ওখানে খুলে দেখো, এই একই প্রবলেম ডেটা দিয়েছে, কখনো 6-8 দিয়েছে, কখনো 10-12 দিয়েছে, কখনো 14-16 দিয়েছে, এই একই প্রবলেম। ঠিক? আচ্ছা দেখো প্রবলেমটা, দুটো প্রবলেম করালেই এনাফ, মন দিয়ে শুনবে। সেম সেম যেটা তোমাদের এই যে ভোল্টেজ রেগুলেটর যে কনসেপ্টটা এখানে বললাম না, এই একই কনসেপ্ট, একই 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 সার্কিট। দেখো এইটা হচ্ছে 1 কিলো ওহম, এইটা হচ্ছে 4 কিলো ওহম। এইটা এই যে ইনপুটটা 6 থেকে 8 ভোল্ট ভ্যারি করতে পারে। কি বললাম? 6 থেকে 8 ভোল্ট ভ্যারি করতে পারে, ঠিক? আচ্ছা দাঁড়াও, 6 থেকে 8 ভোল্ট ভ্যারি করতে পারে। না 6 থেকে 8 না। এই রে, এই তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ারের বইটা পড়ে আছে? প্রিভিয়াস ইয়ারের কারো কাছে আছে সামনে, হাতের সামনে? আমার কাছেই তো আছে, দাঁড়াও একটু খুলে নি। ডি স্পার্কুইজ, ও কমপ্লিটলি টু এই ডেটাগুলো ম্যাটার করবে, ডেটাগুলো ম্যাটার করবে।
এই দেখো সব সেম, এই যে 12 সব সেম। এই দেখো এখানে R2 আর R2 রয়েছে রয়েছে না, এই দেখো R2 R2 দুটোই সেম। দেখো হ্যাঁ হ্যাঁ এই দুটোকে আমি একসাথে প্যারালাল করে একটা সিঙ্গেল করে দিতে পারি, পারি। তাহলেই আমার এই সার্কিটটা হয়ে যাবে না? দাঁড়াও, এটা কত নাম্বার প্রবলেম বলো তো? না, দেখে দিচ্ছি। ও, এই যে এই প্রবলেমটা দেখো 4 কবে এসে, দেখো 19-এর মানে সেকেন্ড, মানে 10th এপ্রিলের যে সেকেন্ড পেপারটা, এই যে এই প্রবলেমটা তোমাদের চোখের সামনে। এখানে 16 আছে, দেখো দেখো ডায়াগ্রামটা মনে থাকবে, দেখো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা একটু ফাস্ট করতে হবে ডিয়ার। আচ্ছা, আজকে আমাদের আবার একটা ফ্যাকাল্টি মিটিং আছে। আচ্ছা, এটা 8 থেকে 16, তাই না? দেখো 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 8 থেকে 16। এবার এইটা ভিজেড বলে দিয়েছে 6। আমাকে বার করতে বলেছে জেনারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট আর জেনারের মধ্যে দিয়ে মিনিমাম কারেন্ট। মন দিয়ে শুনবে, বলো তো এইটা 6, মানে এই দুটো এর অ্যাক্রসে কত ভোল্ট? 6 ভোল্ট। 6 ভোল্ট। এর অ্যাক্রসে কত ভোল্ট? 6 ভোল্ট। হ্যাঁ তার মানে হ্যাঁ। এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? IL, সেটা হচ্ছে 6/4 × 10⁻³ বলো। হুম, এটা তো কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ। এবার দেখো, আমি প্রথমে এখানে 8 ভোল্ট দিলাম, 8 ভোল্ট। তাহলে বলো তো এইখানে 8 ভোল্ট, এইখানে 6 ভোল্ট হয়ে যাচ্ছে, এইখানে কত ভোল্ট আসবে? 2 ভোল্ট যাবে। 2 ভোল্ট। তাহলে বলো তো এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে? 2/1 দিলাম। 2/1, মানে 2 × 10⁻³ অ্যাম্পিয়ার। ঠিক, এবার বলো এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে 2 × 10⁻³, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 6/4 × 10⁻³। তাহলে IZ কত যাবে? 2 - 6/4 × 10⁻³ না? দেখো কত আসছে, 4 দুগুনি 8, 2 হাফ, 0 বলো হাফ মানে হচ্ছে 5 × 10⁻⁴ 0.5। আচ্ছা হ্যাঁ 5 × 10⁻⁴ -4 হ্যাঁ বলো তো এইখানে যখন আমি 8 ভোল্ট দিয়েছি তখন, এই তোমরা কি সবাই বুঝতে পারছো প্রবলেমটা? বন্নি, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। গুড গুড গুড। পার্থ, স্বস্তিকা, আহেলি, বুঝতে পারছো? আচ্ছা, দেখো এটা 5 এত। বলো তো এখানে যখন 8 ভোল্ট দিয়েছি তখন এখানে আমার কারেন্ট এসছে 5 × 10⁻⁴। বলো তো 8 ভোল্ট না 16 ভোল্ট, কখন কারেন্টটা বেশি হবে? 16 ভোল্টে কারেন্ট কারেক্ট। বেশি। তাহলে এইটা IZ মিনিমাম না? হ্যাঁ এটা এবার তোমরা আমাকে IZ ম্যাক্সিমামটা বার করে দেখাও তো। খুব ইজি, খুব ইজি। - 8.5 × 10⁻⁻²। রাইট, আইম্যাক্স আসবে 8.5 হ্যাঁ, × 10⁻³ এই তোমরা সবাই এটা করো ডিয়ার, সবাই এটা করো। দেখো তো অপশন আছে কিনা, 8.5 আর 5, এইটা দেখো আছে। সি আনসার। হ্যাঁ। 4 নাম্বার প্রবলেম ছিল, 4 নাম্বার প্রবলেম ছিল। দেখো তো প্রবলেমটা ইজি না টাফ? দেখো, বুঝতে পারছো? এই দেখো 1-এর প্রবলেম আর 4-এর প্রবলেম ডিটো সেম, ডিটো। দেখো কনসেপ্ট এক, আবার বলছি 1 4, আর দেখিয়ে যাচ্ছি তোমরা পেরে যাবে। 12 সেম, 17 করিয়ে দিয়েছি। 13 সেম, 13। আচ্ছা 12টা সেম নয়, 12টা আমাকে করাতে হবে। এই 12টা একটু ডিফারেন্ট, বাকি 13 আর ইয়ে সেম। আর কি আছে এখানে? 13, বাস এই কটাই। এই প্রবলেমটা করিয়ে দিয়েছি, 27-এর প্রবলেমটা দেখতে পাচ্ছো? হ্যাঁ আচ্ছা, ডায়োড থেকে যা যা আছে করিয়ে দেবো। 17 প্রবলেমটাও করিয়ে দিয়েছি ডায়োডের। দেখো এই যে 27 আর এই যে 11 সেম না? এই যে 11, দেখো এটা যেই মেনে হ্যাঁ এসছে। ওই মাঝেরটা। না না, এই যে এইটা, এই যে এইটা দেখো 97-এ অ্যাডভান্সে এসেছিল এই প্রবলেমটা। এটা একটু আগে করা যেত। ওটাই তো বলছি, হ্যাঁ হ্যাঁ আর তারই তো এইটা রেপ্লিকেশন। ওকে, হ্যাঁ হ্যাঁ 16 সেম, 16 দেখো 16 সেম। আচ্ছা এই প্রবলেমটা সেম নয়, আমি এই প্রবলেমটা তোমাদের করাই। প্রবলেমটা দেখো,
প্রবলেমটা দেখো কি বলেছে দেখো, ইন দ্য গিভেন সার্কিট দ্য কারেন্ট থ্রু দ্য জেনার ডায়োড ইজ ক্লোজ টু, দেখো মন দিয়ে শুনবে, তারপর আমি একটা জিনিস লিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। এখানে করি, এই যে এই R2 আর এই R2 প্যারালালে আছে না, বলো। দুটো pair। আচ্ছা, যদি দুটো প্যারালালে থাকে, এই দুটোকে আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারি, বলো। হ্যাঁ। এটা 500, এইখানে জেনার ডায়োড। আচ্ছা, তোমরা কি সব জায়গাতে জেনার ডায়োড রিভার্স বায়াসে বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা reverse। এবার বলো, এই R2 এই দুটোই যদি 1500 হয়, তাহলে কি এটা 750 হবে? দুটো রেজিস্ট্যান্স যদি 1500 হয়, দুটো রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট আর স্কোয়ার বাই R1 প্লাস R, তার মানে R/2 হয় না? দেখো, হ্যালো, হ্যাঁ, 750। পুরো সার্কিটটা ক্লিয়ার? এখানে 12 ভোল্ট, বলো 12 ভোল্ট, বলো পুরো সার্কিটটা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ। ওকে। আচ্ছা, এবারে কি বলেছে বলো তো, ইন দ্য গিভেন সার্কিট, হ্যাঁ ভিজে কত বলেছে, এই যে এই যে V2 দিয়ে দিয়েছে, এটা 10 ভোল্ট দিয়ে দিয়েছে না, এটা 10 ভোল্ট, তাই না, বলো। হ্যাঁ। আচ্ছা বলো তো, এটা 10 ভোল্ট হলে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 10/750, 1/75। রাইট, 1/75 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার বলো তো এইটা কত? 2 ভোল্ট হবে। 2 ভোল্ট। তাহলে বলো তো, এটা 500 ওহম, তাহলে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 250। হ্যাঁ, 2/500 মানে কত আসে বলো? 1/250। এবার বলো তো, আই টোটাল বড় না আই বড়? আই বড়। এটা কি পসিবল? এখান দিয়ে যে কারেন্টটা আসছে, সেই কারেন্টটাই তো দুটো ভাগে ভেঙে যাচ্ছে, তাই না? বলো বলো বলো, এই কারেন্টটাই তো দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, একটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছে অলরেডি আমি বেশি দেখতে পাচ্ছি, আমি কি বুঝতে পারছি? বলো 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 বলো, হ্যালো, হ্যাঁ। দেখো এর মধ্যে দিয়ে বেশি যাচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। এটা আসছে, সেটা কি পসিবল? না, না। নট পসিবল। আচ্ছা, নট পসিবল মানে কি বলতো? এই গ্রাফের কোথায় কাজ করছে বলতো এই সার্কিটটা? এইরকম কোনো একটা জায়গায় কাজ করছে না, যে ভিজেড অব্দি ও রিচ করতে পারেনি, বলো, ভিজেড অব্দি রিচ করতে পারেনি। হ্যালো, বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ। এবার দেখো জেনার ডায়োডের ইয়ে কি হয়, এরকম হয় না, সরি, এরকম হয় না অলমোস্ট আইডিয়ালে। ধরো এটা আমার 10 ভোল্ট, কারেক্ট কারেক্ট, তার মানে মন দিয়ে শোনো, এইটা যদি পসিবল না হয়, তার মানে এর অ্যাক্রসে 10 হবে না 10 এর কম হবে, বলো, এর অ্যাক্রসে 10 এর কমই হবে না, বলো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ যদি 10 এর কম হয়, ও এরকম জায়গায় আছে না, 10 এর কম, এই জেনারেল অ্যাক্রসে 10 এর কম ভোল্টেজ, বলো, 10 এর কম মানে ধরো 6 ভোল্ট ধরলাম, 6 ভোল্ট, বুঝতে পারলে? 6 ভোল্ট, বলো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে 6 ভোল্ট যদি হয়, তাহলে জেনারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আইজেড জিরো না? ইনফ্যাক্ট তোমরা এখান থেকেই বলে দিতে পারবে এটা কি পসিবল, বলো, এটা কি পসিবল এই সার্কিটটা? হ্যাঁ। তাহলে জেনারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? সি, দেখো 4 নাম্বার, থোক 4 নাম্বার, দেখেছো প্রবলেমটা কি আছে? বলো প্রবলেমটা, যেই মেনের কোয়েশ্চেন। তোমরা কি বুঝতে পেরেছো এখানে ট্রিকটা কি করলাম? এই দুটোকে আমি, বলো, এই দুটোকে আমি কি করলাম, বলো, এই দুটোকে আমি কি করলাম, বলো, প্যারালাল করলাম। তারপরে তো সেম আগের সার্কিট না সবগুলো? মন দিয়ে শোনো, তোমাকে জেনার থেকে যে প্রবলেমে দিক না, সেই প্রবলেমগুলো না এই সার্কিটে আলটিমেটলি কনভার্ট হবে। দেখো এই সার্কিটে আমি কি বোঝাতে পেরেছি ডিয়ার? দেখো এই সার্কিটে। হ্যাঁ। এবার লাস্ট প্রবলেম থেকে আমি একটা মানে সেন্টেন্স লিখিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবে। ওয়েন, মনে রাখবে এটা, অ্যাপ্লাইড, when applied reverse voltage reaches the breakdown voltage, কার ব্রেকডাউন ভোল্টেজ? জেনারের, reaches the Zener breakdown voltage, then only a large current flows otherwise zero. এই তোমরা কি বুঝতে পারলে কি বললাম? হ্যালো, এই যে অ্যাকচুয়ালি আমি এই সেন্টেন্সটা বললাম, দেখো, জেনারের অ্যাক্রসে যদি ভিজেড এর বেশি ভোল্টেজ অ্যাপ্লাই হয়,
তাহলেই ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। যদি ওর থেকে কম ভোল্টেজ অ্যাপ্লাই হয় তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। আমি কি বোঝাতে পারলাম বলো? হ্যালো, বলো আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। স্যার, এই এই যে নিচের যে সার্কিটটা মানে একদম যে লাস্টের প্রবলেম, হুম। এই সার্কিটটা তো ইনঅ্যাক্টিভ মানে Correct. কারেক্ট কারেক্ট কারেক্ট। কেন? তুমি তো বুঝে গেলে যে এইখানে কারেন্ট আসছে 1/250 আর এইখানে কারেন্ট যাচ্ছে 1/75। তার মানে অ্যাকচুয়ালি কি কারেন্টটা এখান থেকে 1/250 এসে কখনো দুটো ভাগে ভেঙে গিয়ে কখনো 1/75 হতে পারে? না না না। পারে না। আর উল্টো দিকেও তো কারেন্ট ফ্লো সম্ভব না, তাই না? উল্টো দিকেও তো কারেন্ট ফ্লো সম্ভব না। আমি কি বোঝাতে পারছি বলো? হ্যাঁ। তাহলে এইটা পসিবলই নয়। এটা যদি পসিবল না হয় তাহলে ভেবে দেখো এই জেনারটা 10 ভোল্ট অব্দি পৌঁছয়নি, তাই না? হ্যালো, হ্যাঁ, বলো 10 ভোল্ট অব্দি পৌঁছয়নি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তার মানে ভেবে দেখো এইটা ডেটার উপর ডিপেন্ড করবে না, এই যে ডেটার উপর ডিপেন্ড করবে না কত কারেন্ট ফ্লো হচ্ছে। বলো ডেটার উপর ডিপেন্ড করবে না কত কারেন্ট ফ্লো হচ্ছে। হ্যালো, হ্যাঁ। পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো। হ্যাঁ আচ্ছা, দেখো আজকে আমি তোমাদের এইখান থেকে যা যা করিয়েছি, এই যে এইখান থেকে, এই যে এখান থেকে, এই প্রবলেম থেকে, তোমাদের কম্পিটিটিভ এক্সামে এর মধ্যে থেকেই প্রবলেম আসবে। তোমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু বোর্ডে এইখান থেকে এইটুকু যা করিয়েছি এইটা বাদে যা করাবো সেখান থেকে আসবে। আমি কি বোঝাতে পারলাম? তোমরা কম্পিটিটিভ এক্সামে কিন্তু ডায়োড থেকে প্রবলেমই এক্সপেক্ট করবে, সেটা জেনার থেকেও হতে পারে বা এখান থেকেও হতে পারে। ঠিক? আচ্ছা, আমাদের সিলেবাসে 3টে স্পেশাল ডায়োড আছে। কি বললাম? আমাদের সিলেবাসে 3টে স্পেশাল ডায়োড আছে। আমি সেই ডায়োডগুলো এখন করাবো। খুব সংক্ষেপে বলবো, তোমরা সেটা নোট ডাউন করে নাও, কোনো অসুবিধা নেই। তোমরা সেটা নোট ডাউন করে নাও, কোনো অসুবিধা নেই। আর ওই যে 3টে জিনিস আমি বলবো, সেই 3টে জিনিস, একটা হচ্ছে ফটো ডায়োড, আর একটা হচ্ছে এলইডি, আর একটা হচ্ছে সোলার সেল। এইগুলোর কনস্ট্রাকশন যা যা গ্রাফ যা যা আসে আমি ড্র করব, কোনো অসুবিধা নেই। তোমাদের বোর্ডে শর্ট নোট আসে শর্ট নোট। কি বললাম? শর্ট নোট। ঠিক আছে, এখান থেকে কোনো প্রবলেম আসবে না। যেখানে যেরকম যা যেটুকু দরকার আমি ওটুকুই বলবো। শর্ট নোট 3 নাম্বার বা 2 নাম্বারের জন্য যেটুকু দরকার আমি সেটুকুই বলবো। ঠিক? প্রথমে হেডিং দাও ফটো ডায়োড। খুব ইজি কনসেপ্ট, মনে রাখবে, পরীক্ষায় আসলে যেন শর্ট নোট লিখতে পারো। ফটো ডায়োড, এটা বোর্ডের এক্সামে আসে। আমি মহালয়ার দিন শেষ করব, ট্রানজিস্টার। আচ্ছা দেখো, দেখো ফটো ডায়োড, দাঁড়াও 1 মিনিট, আমাকে একটু ভাবতে দাও। আমাদের ফটো ডায়োড কি ছিল মনে থাকে না। ফটো ডায়োডের কনসেপ্ট মানে এগুলো আমাকে একটু করতে হয়। ফটো ডায়োড, এলইডি আর সোলার সেল, 3টের কনসেপ্টটা কি কি? ফটো ডায়োড, এলইডি আর সোলার সেল। আচ্ছা দাঁড়াও, দেখো মন দিয়ে শুনবে। মনে পড়েছে। অ্যাকচুয়ালি ফটো ডায়োড আর আমার গুলিয়ে যায়। আর এলইডি, দুটো ডিফারেন্ট কনসেপ্ট। দেখো যেটুকু বলবো সেটুকুই মনে রাখবে, সেটুকুই লিখবে। এটা আমার একটা নর্মাল ডায়োড। দেখো এটা একটা নর্মাল ডায়োড, ওকে? এইটা কি বলো? ডিপ্লিশন রিজিয়ন না? হ্যালো, এটা ডিপ্লিশন রিজিয়ন। এবার মন দিয়ে শুনবে। ফটো ডায়োড যখন করছি তখন আমি একে রিভার্স বায়াসে কানেক্ট করছি। যদি রিভার্স বায়াসে কানেক্ট করি, এটা পি এটা এন, এম আই রাইট? বলো। এবার মন দিয়ে শুনবে। এই ডায়োডটাকে না এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। নর্মাল ডায়োডকে তো এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবার মন দিয়ে শোনো, এই কি বলে বেসিক্যালি আমাকে রিভার্স বায়াসে, দেখো রিভার্স বায়াসে কি হয় নর্মাল ডায়োডে, মনে আছে? এইরকম মানে খুব অল্প কারেন্ট ফ্লো হয় বলেছিলাম না? বলো। ওই লিকেজ কারেন্ট খুব অল্প, কিন্তু সেটা দিয়ে তো আমার কোনো কাজ হয় না, হয় কি? হয় না, হয় না। এবার মন দিয়ে শোনো, বেসিক্যালি বলতো এই ঘটনাতে ডিপ্লিশন রিজনের জন্যই তো কারেন্টটা অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে না, তাই না? বলো, ডিপ্লিশন রিজনের জন্যই তো অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো হচ্ছে না, বলো।
এখানে আমি একটা অ্যামমিটার রাখলাম, মাইক্রোমিটারে যে ও ইয়ে করবে, আর এখানে একটা রেজিস্ট্যান্স। বলো ডিপ্লিশন রিজনের জন্যই তো কারেন্টটা ফ্লো হচ্ছে না, এম আই রাইট? এখানে মাইনাস দিয়েছে, এখানে প্লাস দিয়েছে। এবারে বাই চান্স যদি আমি এই ডিপ্লিশন রিজন থেকে ইলেকট্রন বার করে আনতে পারি, তাহলে কারেন্টটা ফ্লো হবে কি হবে না? বলো, এই হবে। ডিপ্লিশন রিজন থেকে যদি কারেন্টটা বার করে আনতে পারি, তাহলে কারেন্ট ফ্লো হবে কি হবে না? হবে। এবার শোনো, কারেন্টটা কিভাবে বার করা হয় সেটা হচ্ছে, এই ইলেকট্রনটা কিভাবে বার করা হয়? ইলেকট্রন বার করার জন্য আমার এনার্জি দরকার, দরকার তো? বলো, হ্যাঁ, হ্যাঁ। ফটো ইলেকট্রিক এফেক্টের কথা মনে আছে? মনে হয়। এবার ফটো ইলেকট্রিক এফেক্টে এখান দিয়ে যদি আমার লাইট এনার্জি দিই, তাহলে এইচ নিউ এত এনার্জি এর মধ্যে পড়বে না? বলো হ্যাঁ, বলো। এবার দেখো এইটাকে এইভাবে ডিনোট করা হয়, দাঁড়াও, এই যে ফটো ডায়োড, দেখো এই যে নর্মাল ডায়োড আর ফটো ডায়োড। কেন বলো তো? এটা কি পড়ছে বলো? লাইট Energy এনার্জি। পড়ছে। এবার লাইট এনার্জি এখানে পড়ছে। এবার দেখো সেই লাইট এনার্জি খুব কম হলে হবে না। সেই লাইট এনার্জিটা, মন দিয়ে শোনো, সেই লাইট এনার্জিটা দেখো এইচ নিউ। তোমরা জানো এইচ নিউ কি? যেটা এইচ সি বাই ল্যামডা, মনে আছে? এইচ সি বাই ল্যামডা, এটা তো এনার্জি, তাই না? বলো হ্যাঁ, হ্যাঁ, এটা বলতো এই এনার্জিটা যদি ইজি, ইজি কি মনে আছে? ফরবিডেন গ্যাপ। হ্যাঁ, এনার্জি গ্যাপ। ওর থেকে বেশি হয়, তাহলে ইলেকট্রন গুলো এনার্জি গেইন করে কোথায় পৌঁছবে? কন্ডাকশন ব্যান্ডে। আরে তাহলে ইলেকট্রন গুলো ফ্রি হয়ে যাবে না? তার মানে আমি যদি সেই রকম ইন্টেন্সিটির আলো দিতে পারি, লাইট দিতে পারি, এখান থেকে ইলেকট্রন গুলো বেরোবে। বলো বেরোবে। বেরিয়ে আমার কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হবে না, অপোজিট ডিরেকশনে ফ্লো হবে, কোনো আপত্তি নেই এতে। আমি কি বোঝাতে পেরেছি? কিন্তু কারেন্টের ভ্যালু খুব কম হয়। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার বলো, যখন আমি লাইট ফেলিনি তখন আমি এইরকম গ্রাফ পেয়েছি, যখন আমি লাইট ফেলেছি তখন এইরকম গ্রাফ পেয়েছি। বলো, তারপরে তো ব্রেকডাউন করে যাবে পরে সেটা। বলো, যখন আমি এটা তোমার লাইট ফেলেছি, আমি কি বোঝাতে পারছি? দেখো এই যে, বলো এই যে লাইট ফেলেছি, দেখো, কিন্তু আগের থেকে অনেকটাই বেশি না? হ্যালো, বলো। হ্যাঁ, হ্যাঁ। আমার ধরো কোনো সেন্সার তৈরি করতে হচ্ছে, আমার সামান্য কারেন্টেই তো হয়ে যাবে কোনো সেন্সার তৈরি করতে। লাইট পড়লে কোনো একটা জিনিস মুভ করবে বা কোনো একটা ইলেকট্রিক সার্কিট অ্যাক্টিভেটেড হবে। আমি কি বোঝাতে পেরেছি? বলো। এবারে বলো তো, আমি ধরো এটা I1 এর জন্য, I1 ইন্টেন্সিটির লাইট দিয়েছি, তার জন্য এইটা পেয়েছি I1 ইন্টেন্সিটির। I2 ইন্টেন্সিটির জন্য এই কারেন্টটা পেয়েছি। I3 ইন্টেন্সিটির জন্য এই কারেন্টটা পেয়েছি। তাহলে বলো তো I3, I2, I1 এর মধ্যে কি ডিফারেন্স, মানে কি তোমার রিলেশন? I3 greater than I2 greater than I1. ভেরি গুড। এবার বলো, এই জিনিসের যা ডায়াগ্রাম, যা সিম্বল, যা গ্রাফ, এইটা নিজের ভাষায় কথায় লিখতে পারবে? বলো। শর্ট নোটে আসে, মেইনলি এই দুটো জিনিস দেখে। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আচ্ছা, এবারে শোনো, নেক্সট হচ্ছে এলইডি। এলইডি এটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এটা সম্বন্ধেও খুব অল্প জিনিসই বলবো, একটু ফাস্ট বলবো। দেখো, এর এই পোর্শনটা না ফাঁকা রাখা হয়, আর এইখানে লাইট যাতে না বেরোয় এখানে এইভাবে বন্ধ করে দেওয়া হয়। কনসেপ্টটা দেখো, খুব ইজি কনসেপ্ট। ফটো ডায়োডে যা হয়েছিল এখানে তার উল্টোটা হবে। কিরকম দেখো, এইটা ধরো এন টাইপ আর এইটা হচ্ছে পি টাইপ। কি বললাম? একটা এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। এইখান থেকে একটা রেজিস্ট্যান্স সব জায়গায় দেওয়া হয়। আচ্ছা, এইটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে, দেখো এটা ফরওয়ার্ড বায়াসে, দেখো এটা ফরওয়ার্ড বায়াসে। ঠিক? এবার মন দিয়ে শোনো, এগুলো ডোপিং কনসেন্ট্রেশন করে এইসব জিনিসগুলো করা হয়। বলো তো মনে আছে ফরওয়ার্ড বায়াসে ইলেকট্রনটা, বলো ইলেকট্রনটা এন থেকে পি এর দিকে যায় না? বলো। আর হোলটা পি থেকে এন এর দিকে যায় না? বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, এবারে এইটা আমার ভিবি, এইটা আমার সিবি। এইখানে ইলেকট্রন গুলো আছে, বলো। এইটা এখানে ইলেকট্রন গুলো আছে, এখানে হোল আছে, তাই না? বলো। হ্যাঁ, হ্যাঁ। এবারে ইলেকট্রন গুলো এন থেকে যদি পির দিকে যায়, তার মানে পিতে হোল আছে কি নেই? চলে আছে। তার মানে এই ইলেকট্রনটা আমার এই হোলের মধ্যে আসবে কি আসবে না? চলে আছে। ইলেকট্রনটা যদি নিচে আসে, তার মানে এখান থেকে এনার্জি রেডিয়েট করবে না? হ্যালো,
বলো, বুঝতে পারছো? এনার্জি রেডিয়েট করবে না এইচ নিউ, হ্যাঁ ছেড়ে দেবে। তার মানে এইখান দিয়ে এনার্জি রেডিয়েট করবে না। বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমাদের টিভিতে, আমাদের টিভিতে যেটা ইউজ করা হয়, টিভি, টিভি জানো তো, টিভি এলইডি টিভি ইউজ করা হয় না? হ্যাঁ ওখানে কারেন্ট ফ্লো হলে কি কারেন্ট ফ্লো হলে আমার ওটার নাম কি, আহ, কি বলে, লাইট জ্বলে। বলো, লাইট। বুঝতে পেরেছো এটা কনসেপ্টটা? বলো। আচ্ছা, এর সিম্বলটা এরকম। তুমি যদি বাজারে কিনতে যাও এরকম দেখবে, খুব কম দাম, 5 টাকা না 6 টাকা দাম। তোমরা কি এটা বুঝতে পেরেছো? এবারে এটা কি বুঝতে পেরেছো? দেখো, আমি পরিষ্কার বলছি, এই ফটোডায়োড, এলইডি বা সোলার সেল আমি কিন্তু অত ভালোভাবে পড়াবো না। আমি ওইটুকুই পড়াবো যেটুকু তোমাদের বোর্ডে লাগবে, কিন্তু বাকি যা পড়িয়েছি তোমাদের ঠিকঠাক। দেখো, বলো তো এই এটা ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বয়েস। তাহলে ফরওয়ার্ড বায়াসে আমার এইরকম কারেন্ট হবে না, এরকম। হ্যাঁ হ্যাঁ ওকে, এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এই ইলেকট্রনগুলো জাম্পের ওপরে ডিপেন্ড করবে না এই এইচ নিউ কতটা বেরোচ্ছে। দেখো, এনার্জি কতটা বেরোচ্ছে ডিপেন্ড করবে না। হ্যাঁ, এবার দেখো, ওই ডিপেন্ডেন্সির উপরে তো আলফা মানে ল্যামডাও ডিপেন্ড করবে, করবে কি করবে না? করবে। যদি ল্যামডা ডিপেন্ড করে, মন দিয়ে শুনবে, যদি ল্যামডা ডিপেন্ড করে তার মানে এই এনার্জির উপর ডিপেন্ড করে আমি এইটা বলতে পারি যে কখনো রেড, কখনো ব্লু, কখনো ভায়োলেট বেরোবে। বলো, হ্যাঁ পারি। বেরোবে না? আরে সবসময় তো একই এনার্জি বেরোবে না, ডিফারেন্ট এনার্জি বেরোবে কি বেরোবে না? হ্যাঁ ওকে, তো তার মানে প্রতিটা কেসে যে কারেন্টটা ফ্লো হবে, কারেন্টটা, এই যে কারেন্টটা তো আমার ফ্লো হচ্ছে, দেখো কারেন্টটা তো এখান দিয়ে ফ্লো হচ্ছে, কারেন্টটা। বুঝতে পেরেছো? বলো, ধরো আমি প্রথমে এক ধরনের কারেন্ট দিচ্ছি, এই কারেন্টটা, তখন এখান দিয়ে যে এনার্জিটা কনস্ট্যান্টলি বেরিয়ে যাচ্ছে সেটা রেডের জন্য। আমি কি বোঝাতে পারলাম? তারপরে ধরো আমি কারেন্ট চেঞ্জ করলাম, তাহলে এই এনার্জিটা চেঞ্জ হবে কি হবে না? বলো, এই এনার্জিটা চেঞ্জ হবে কি হবে না? হবে। সেটার করসপন্ডিং যে ল্যামডা সেটা ব্লুর জন্য। তোমরা কি বুঝতে পেরেছো কনসেপ্টটা? বলো, তোমরা কি বুঝতে পেরেছো কনসেপ্টটা? হ্যালো, বলো। হ্যাঁ হ্যাঁ যদি যদি ডাউট থাকে বলো। আবারও বলছি, এখান থেকে শর্ট নোট আসে, রেয়ারলি আসে, রেয়ারলি। কোনো কম্পিটিটিভ এক্সামে এখনো পর্যন্ত কোনোদিন কোয়েশ্চেনে আসেনি, কিন্তু সিলেবাসে লেখা আছে ফটোডায়োড, এলইডি অ্যান্ড সোলার সেল। এর মধ্যে সোলার সেলটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। সোলার সেল এলইডি যে কনস্ট্রাকশনটা ওরকম করা হয় কেন? কোনটা? আচ্ছা, দেখো, কনস্ট্রাকশনটা এরকম করা হয় কেন, তার কারণ এইখান দিয়ে যেন লাইটটা বেরোতে পারে, তার একটা দেখানো হয়। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনটাও এরকম নয়, এর অনেক ভেতরে আছে। ওকে, বলো, আমি বোঝাতে পারছি? বলো। হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো, এগুলো পড়ানো ভেরি ডিফিকাল্ট, মানে খুব বোরিং যদি না তুমি ডিটেলে পড়ো। কি বললাম বুঝলি, এগুলো একেবারে ডিটেল কনস্ট্রাকশন, তাহলে ইন্টারেস্টিং পাবে, কিন্তু ওভারভিউতে এইটুকুই মানে এইটুকুই আছে। দেখো, সোলার সেলের কনস্ট্রাকশনটা দেখো, এইটা এন টাইপ, এটা পি টাইপ, আর এইখানে না কিছু কন্ডাক্টর থাকে এরকম। কেন সব বলছি? সোলার সেল মানে কি জানো তো? সোলার এনার্জি যেখান থেকে ইয়ে করা হয়। হ্যাঁ আচ্ছা, এবার দেখো, অ্যাকচুয়ালি এটা একটা পিএন জাংশনই। এবার দেখো, এই পিএন জাংশনটাকে আমি বড় করছি। ওকে, এইখানে ওপর থেকে, আচ্ছা এইটা আমার ডিপ্লিশন রিজিয়ন। এইটা দেখো, কারেন্ট ফ্লো করার জন্য, মন দিয়ে শুনবে, কারেন্ট ফ্লো করার জন্য আমার ডিপ্লিশন রিজিয়নে ইলেকট্রন চাই কি চাই না? হ্যাঁ চাই। ওকে, এবার দেখো, আমি এখান থেকে হিট এনার্জি বা সোলার এনার্জি যাই বলো সেটা দিলাম। এবার দেখো, এই এনার্জিটা আমাকে এই ডিপ্লিশন রিজিয়নে ফেলতে হবে না, কারণ বাকি এন টাইপ বলো বা পি টাইপ বলো, সেখানে তো আমার অ্যাবান্ডেন্স অফ ইলেকট্রন আছে, আছে কি নেই? বলো, অ্যাবান্ডেন্স অফ ইলেকট্রন আছে কি নেই? আছে। এবার দেখো, তার মানে আমি বেসিক্যালি এইখানটায় কি ফেলছি বলো? এইচ নিউ, হিট এনার্জি বা লাইট এনার্জি, কারেক্ট? এবার বলো তো, এইখানে যদি আমি, এবং সেই হিট এনার্জির ভ্যালুটা অনেকটাই বেশি, দেখো এই হিট এনার্জির ভ্যালুটা দেখো অনেকটাই বেশি ইজি থেকে, তাই না? তাহলে বলো তো, এই এনার্জি পেয়ে এখানে হোল আর ইলেকট্রন তৈরি হবে কি হবে না? বলো।
আচ্ছা, হোল আর ইলেকট্রন তৈরি হবে। এবার দেখো অলরেডি এইখানে প্লাস আর এখানে মাইনাস ছিল না বেরিয়ার পোটেনশিয়ালে? হ্যালো, বলো, হ্যালো। হ্যাঁ, এবার দেখো এই ইলেকট্রন গুলো এই তোমার পজিটিভ চার্জের জন্য কি বলে এই দিকে মুভ করবে না? দেখো এই যে পজিটিভ চার্জের জন্য যদি এই দিকে, হ্যাঁ, অ্যাট্রাক্ট হবে, কারেক্ট। এবার দেখো এই যে ইউজুয়ালি দেখো ইউজুয়ালি এই যে এন এর এই লেন্থটা দেখো খুব কম রাখা হয়, দেখো এই লেন্থটা, তাই না? তাহলে এইখানে গিয়ে নেগেটিভ চার্জ গুলো অ্যাকুমুলেট হবে না, কারণ ইলেকট্রন গুলো এইদিকে আসছে। বলো বলো, বুঝতে পারলে কেন? আরে বাবা, প্রথমে তো ইলেকট্রিক ফিল্ডটা আমার এই ডিরেকশনে, এই যে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাই না? এবারে বলো এই হোলগুলো এইদিকে আসবে না, এসে এইখানে 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 একটা মানে পজিটিভ ইয়ে তৈরি করবে কি করবে না? করবে। তার মানে মন দিয়ে শোনো, আমি যদি এই দুটোকে এবার একটা কিছু দিয়ে জুড়ে দিই, একটা সামান্য রেজিস্ট্যান্স দিয়ে জুড়ে দিই, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কি হবে না? বলো, হবে। বুঝতে পেরেছো? তার মানে হ্যাঁ। ভেবে দেখো বেসিক্যালি এই দুটো প্লাস আর মাইনাস একটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে, যাকে আমি বলছি ফোটো ভোল্টেজ। আর এই যে কারেন্টটা যেটা ফ্লো হয় এটাকে বলে ফোটো কারেন্ট, কারেক্ট। এবার আমি যে কি বললাম, এই যে পোর্শনটা রয়েছে, এই যে এটা হচ্ছে কন্ডাক্টর কি বললাম, কন্ডাক্টর বাইরে থেকে রাখা হয়। এই কন্ডাক্টরটা বেসিক্যালি এই নিচেও থাকে এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ গুলোকে কি করে বলো, কালেক্ট করে করলেই এই দুটো দেখো, এই দুটো এইটা এই পয়েন্ট আর নিচের এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে কি হবে না? বলো হবে। তার মানে এইখানে লাইটটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, বলো। কোনো ডাউট থাকলে আমাকে বলো। আছে? বলো এইটায় কোনো ডাউট আছে? বেসিকটা বলো বেসিকটা বুঝতে পারলে কি হচ্ছে? দেখো সিলিকন অ্যাটম, এখানে ইলেকট্রন আছে, এনার্জির জন্য এই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, প্রচুর ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনগুলো এইদিকে অ্যাট্রাক্ট হচ্ছে, এই অ্যাট্রাকশনের ফলে এই ইলেকট্রনগুলো এখানে গিয়ে সেটেল ডাউন করছে, নেগেটিভ হচ্ছে, এখানে হোলের জন্য পজিটিভ হচ্ছে, দুটোর মধ্যে একটা ভোল্টেজ পাচ্ছি, সেই ভোল্টেজটাকে আমরা কাজে লাগাচ্ছি। কোনো ডাউট থাকলে আমাকে বলো। আছে কোনো ডাউট? উপরেই কন্ডাক্টরটা রাখা হয় কেন? ওকে, কন্ডাক্টর গুলো রাখা হয় এই যে নেগেটিভ আর পজিটিভ চার্জ দুটোকে ইয়ে করার জন্য, কালেক্ট করার জন্য, এই যে। ও Hello? আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা, লাস্ট যে কথাটা বলবো এটা নিয়ে তোমরা আমাকে কোনো কোয়েশ্চেন করবে না, বইতে তোমাদের দেওয়া আছে, সেটা আমি বলে দিচ্ছি। এর ভিআই ক্যারেক্টারিস্টিক্স এরকম হয়, রাইট? এইটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, আর এদিকে ভি, এদিকে আই, আর এইটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। আমাদের সোলার সেল ছিল আমাদের সিলেবাসে, এটার কনস্ট্রাকশন অনেক কিছু ছিল, সেসব প্রচুর জিনিস করতে হয়েছে, আমার খুব একটা ভালো লাগতো না। যাই হোক, এবার দেখো এই যে ভি বাই আই ক্যারেক্টারিস্টিক্সটা এইরকম হয়েছে, এটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সোলার সেলে যা যা বলেছি এই কটা মনে রাখতে হবে। আমি শুধু এইটার একটা লজিক্যাল স্যাটিসফ্যাকশন দেবো, এই যে ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা কেন এরকম হয়। দেখো, যখন একটা ডায়োড ছিল তখন আমি এখানে কারেন্ট দিয়েছি, মানে ভোল্টেজ দিয়েছি, বলো ভোল্টেজ দিয়েছি, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, বলো কারেন্ট ফ্লো হয়েছে, বলো। তাহলে বলো তো আমি এর ভেতরে এনার্জি দিয়েছি না নিয়েছি? দিয়েছি, ভেরি গুড, এনার্জি গিভেন। তাহলে ভেবে দেখো আমার এইটা এইদিকে এসেছিল না, তোমার কার্ভটা ফার্স্ট কোয়াড্রেন্টে এসেছিল না? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি বলতো, দুটোই পজিটিভ না? ভি পজিটিভ, বলো, আর আই পজিটিভ, তাই না? বলো বলো বলো, হ্যালো। তার মানে কি এখানে আমি এনার্জিটা দিয়েছি, রাইট? এবার বলো তো সোলার সেল থেকে আমরা কি এনার্জিটা নিচ্ছি না? বলো, দেখো এখানে এক্সটার্নালি এনার্জিটা দেওয়া হচ্ছে, এক্সটার্নালি। এখন আমি এনার্জিটা পাচ্ছি না, এই যে ইলেকট্রিক্যাল এনার্জি আমি পাচ্ছি না। দেখো এখানে এনার্জি গিভেন, দেখো এনার্জি গিভেনটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে এনার্জি রিসিভড এটাকে আমি নেগেটিভ ধরবো। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো,
এনার্জি গিভেনটা যদি আমি পজিটিভ ধরি তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি রিসিভড এটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে কি হবে না বলো? হ্যাঁ। হ্যাঁ। এবার বলো এই কোয়াড্রেন্টে ভোল্টেজ পজিটিভ, কারেন্ট বলো কারেন্ট নেগেটিভ, নেগেটিভ। তার মানে এনার্জিটা পজিটিভ না নেগেটিভ এই কোয়াড্রেন্টে নেগেটিভ হচ্ছে। বলো? আরে এনার্জি মানে কি ভি ইন্টু আই, তার মানে এই কোয়াড্রেন্টে এনার্জিটা কি বলো? বলো নেগেটিভ হচ্ছে এটা। নেগেটিভ হচ্ছে, তার মানে নেগেটিভ মানে আমার এনার্জি রিসিভ না কি? কারণ আমি এনার্জি গিভেনটা তো পজিটিভ নিয়েছি এই কোয়াড্রেন্টে, মনে আছে? এটার জন্য এটা পেয়েছিলাম না, তাহলে তো এখানে আমাকে এনার্জি দিতে হয়েছিল। তোমরা কি লজিক্যালি এই স্যাটিসফাইড? লজিক্যালি স্যার আমরা সোলার সেলে তো লাইট এনার্জিও দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি তো ইলেকট্রিক্যাল এনার্জি, এখানে কি ভি বাই আই ও আচ্ছা আচ্ছা, মানে ইলেকট্রিক্যাল এনার্জিটা শুরু আছে। Correct. converting to electrical energy. So that concludes our class on